জানি যে div হলো একটা ব্লক লেভেল এলিমেন্ট। ওই divকে যদি আমরা ইনলাইন ব্লক করে দেই তাহলে মনে করেন ইনলাইন পরে ব্লক টিপটারও যদি আমি ইনলাইন ব্লক করি অলরেডি কিন্তু পাশাপাশি থাইকে যায়। হ্যাঁ, ইনলাইন ব্লক করলে ওরা অটোমেটিক্যালি পাশাপাশি থেকে যায়। এইগুলো আপনারা একটু অ্যাডভান্স লেভেল দেখবেন। কিন্তু ওটা যখন ইনলাইন ব্লক অবস্থায় থাকে তখন অটোমেটিক্যালি রেসপন্সিভ একটু প্রবলেম হয়ে যায়। তখন হয় কি, যখন আপনার ওই স্ক্রিন ছোট হয়ে আসে তখন ওই ঝামেলা করে একটু একটু প্রবলেম আছে। যাই হোক, ওটা হচ্ছে ইনলাইন ব্লক আমরা করে কাজ করলে পরবর্তীতে আরো কিছু কোড আমাকে লিখতে হয়। তো মানে মূলত যদি আপনি ইনলাইন ব্লক থেকে এড়ায়ও চলেন, যে আমার ডিজাইনে আমি কতগুলো মানে অনেক অ্যাট্রিবিউট তো আমরা মনে রাখতে পারতেছি না শুরুতে। তো আমরা যদি চাই যে না, ইনলাইন ব্লক না করে আমি কোড করব, এটাও পসিবল। আপনাকে যেটা দেখানো হয়েছে ওটা দিয়ে আপনি করতে পারবেন, সমস্যা নেই। এবং এই ধরনের কোডের ক্ষেত্রে আপনাকে কেউ চার্জ করবে না যে কেন আপনি ইনলাইন ব্লক করলেন না, এখানে তো ইনলাইন ব্লক করা যাইতো বা কিছু। হ্যাঁ, এরকম কোনো সমস্যা নাই। তাহলে মনে করেন আমরা যখন মানে গ্রামার শিখি বা অনেক কিছু শিখি, এক কাজ কিন্তু অনেক ভাবে করা যায়। যারা গ্রাফিক্স এর কাজ করেন তারা ভালো জানেন যে একই কাজ অনেক ভাবে করা যায়। এখন আপনার চয়েস, আপনি কোন ভাবে কাজটা করবেন। তো আমি আপনাদেরকে চেষ্টা করছি একদম বেসিকে যেটা সাধারণ ভাবে আছে ওইটা বোঝানোর। তো বাদ বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি বলছিলাম যে ইনলাইন ব্লক, আপনার ওই যে ডিসপ্লের একটা ব্যাপার আছে, আমরা এখন সেটাই যাই নাই। যখন যাব তখন আমরা এটা দেখতে পাবো। ডিসপ্লের আমরা একটা ক্লাস করব ছোটখাটো, ঠিক আছে? আচ্ছা, শাওন ভাইয়ের কাজটা আমরা দেখতেছিলাম। যেহেতু আপনি প্যাডিং এর কোনো কাজ করেন নাই, সেহেতু হয়তোবা বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করেন নাই, সমস্যা নাই। হচ্ছে এটা 100% 800 হাইট, এর মধ্যে আবার ইয়ে আছে, দুইটা পার্ট আছে। তিন নাম্বার ডিপটা দেখা যাচ্ছে না কেন? শাওন ভাই, 3 নাম্বার ডিপটা কিন্তু দেখা যাচ্ছে না, খেয়াল করছেন? এখানে ইরর আছে আপনার। যদি এটার কোনো স্টাইল আপনি দেন নাই, এখান থেকে আপনার প্রবলেম শুরু হয়েছে। ফুটারে আসেন, ওয়াইড 100%, হাইট 100%। আসলে হাইট যদি আপনি 100% দেন, ও যে আসলে কতটুকু নেবে ওইটা ভাই ক্লিয়ার থাকে না, একটু ঝামেলা থাকে। এই জন্য হাইটের ব্যাপারটা 100% না দেওয়াই ভালো। আর আপনার এখান থেকে প্রবলেম শুরু হতে এই 3 নাম্বার ডিপটা একটু দেখতে হবে কি অবস্থা আছে। আমরা মানে এই ডিপটা চেক দিয়ে যাই। 100% ওয়াইড, 100% হাইট। 100% হাইটের কারণে দেখেন শাওন ভাই, আপনার এই ডিপটা সিলেক্ট হচ্ছে না। জি ভাই। সরি 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 সরি, এই ডিপটা সিলেক্ট হয়েছে, কিন্তু কথা হচ্ছে 100% হাইটটা আসলে কতটুকু নেবে। ও না, এটা ই করছে, ওয়াইড 100%, সরি, প্লট 25% ওয়াইড। এটা যদি 25% ওয়াইড হয়, এটা দিচ্ছেন 35% ওয়াইড, মার্জিন টপ থেকে নামাই নিয়ে আসছেন, এটার হাইট কমাই দিচ্ছেন। এটার হাইট ছিল হচ্ছে 140, কমাই দিচ্ছেন, প্লট রাইট করেছেন, ঠিক আছে। এরপরেরটা হচ্ছে ডিভ 800 পিক্সেল হাইট, এর মধ্যে প্রথমটাকে বলতেছেন 30% হোয়াইট, ফ্রন্ট লেফট 800 পিক্সেল হাইট, ঠিক আছে।
পরেরটাকে বলতেছেন 70%, 30 আর 70 চলে গেল 100%। স্লট টাইপ, এই ডিপটা কোথায়? এই ডিপটা এখানে। 400 হাইট, এই যে গ্যাপটা দিয়ে রাখছেন, এই ডিপটা কোথায়? 3 নাম্বার ডিপটা তাহলে কোথায় গেল? হ্যাঁ, ওই ডিবে তো কোনো ডিজাইনই নেই, না। শুধু ডিবি আছে। ওভার ডিপ 3 তাহলে মিসিং গেছে। ও আচ্ছা হ্যাঁ, এই জন্য একটু প্রবলেম হচ্ছে, বললাম আচ্ছা, ডিপ ঠিক আছে, খেয়াল করি না ওটা। আচ্ছা ওটা একটু ঠিক করলেই ঠিক হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। আমরা আজকে কয়েকটা জিনিস দেখবো, তার মধ্যে বর্ডারটা একটু দেখবো, ব্যাকগ্রাউন্ড দেখবো, ডিপের একটা খুব সুন্দর একটা কৌশল দেখবো। অটোমেটিক হাইট থাকবে, বাট ডিজাইন হবে এইভাবে যে আমরা কোনো হাইট ছাড়াই ডিজাইন করব। মেইন বক্সগুলোর কোনো হাইট থাকবে না। এটা খুব মজার একটা বিষয়, লজিকের একটা ব্যাপার আছে ছোট্ট একটা, ওটা আমরা দেখলে সমস্যা হবে না। তো আমরা আজকে মূলত প্রথমে দেখব বর্ডারের ব্যাপারটা। বর্ডারের অনেকগুলো প্রপার্টি আছে যেগুলো না জানলে মোটেই আপনি কাজ করতে পারবেন না, সেরকম একটা ইয়ে রয়েছে। আমরা আজকে ক্লাস 8-এ 9-এ আমরা ক্লাসে ঢুকে যাচ্ছি। এটা বর্ডারের ক্লাসটা আগে করি। HTML, এখন থেকে আপনারা আমি যেভাবে প্রজেক্ট সাজাচ্ছি এইভাবে সাজাবেন। index.html CSS ফাইলটাকে আপনারা ফোল্ডারের মধ্যে রাখবেন। আশা করি যারা প্র্যাকটিসে একটু পিছায় পড়ছেন তারা আমাদের ক্লাসে অন্তত থিমগুলো বুঝতে পারতেছেন যে কি ঘটতেছে, কিভাবে হচ্ছে, এতটুকু বুঝতেছেন। কোড আপনারা আস্তে আস্তে আগাবেন, সমস্যা নাই। যখনই আপনার একটা ধারণা থাকবে যে কি হতে যাচ্ছে, তারপরে শিখতে গেলে কিন্তু সহজ হয়ে যাবে। এই জন্য ক্লাসগুলোতে একটু মন দিয়ে ক্লাসগুলো করবেন। আপনারা যারা এই ফাইলটা সাবলাইম টেক্সটটা রেডি করেছেন, যারা এই সাবলাইম টেক্সটটা রেডি করেছেন তারা একটু খেয়াল করেন আমি কিভাবে কাজটা করতেছি। যারা নতুন, আমি রাইট বাটন ক্লিক করলাম, index.html ওপেন হইতে গেলাম। এখানে সাবলাইম টেক্সট না থাকলেও আগের দিন একদম প্রথম দিনের মতো চুজ অ্যানাদার অ্যাপসে আসলাম, এখান থেকে মোর অ্যাপসে গেলাম, এখান থেকে সাবলাইম টেক্সট সিলেক্ট করলাম। যেহেতু এটা এডিটর আর আমার এটা ব্রাউজার, অতএব এডিটরটাকে আমি পার্মানেন্টলি সিলেক্ট করলাম না, এডিট করার জন্য সিলেক্ট করলাম। এই দেখেন চলে আসলাম। আপনি যদি এভাবে নাও করেন, এভাবে কেটে দেন, সাবলাইম টেক্সটটাকে আপনি ওপেন করেন, কি করবেন? এই যে আপনার ফোল্ডারটা আছে, ফোল্ডারটা ধরে নিয়ে ড্র্যাগ করে এই সাবলাইম টেক্সটের এই কোনায়, যে এই কোনার দিকে ছেড়ে দেন। দেখবেন ওই যে আমার ক্লাসটা চলে আসছে, বর্ডার ক্লাস। এখানে অ্যারোটাতে ক্লিক করেন বা এরপরেই ক্লিক করেন, আমার ইন্ডেক্স ফাইলটাও দেখা যাচ্ছে, সিএসএসটাও দেখা যাচ্ছে। এখান থেকে সিএসএস HTML ফাইলটাকে নিয়ে নিলাম। এখানে খুব সহজে জাস্ট অনলি HTML এতটুকু লিখে ট্যাব, আপনার কিবোর্ডের ট্যাবটা আছে ওটাতে ক্লিক করেন, প্রেস করেন, পুরো HTML এর ফরম্যাটটা চলে আসবে। আমরা বর্ডারে ক্লাস করতেছি, বর্ডারে ক্লাস করতেছি। এখন আমরা একটা ডিপ নিব, তার আগে আমরা সিএসএস ফাইলটাকে অ্যাড করে নিই। লিংক, শুধু লিখলাম কি লিংক ট্যাব, সিএসএস এর পুরো ফরম্যাটটা চলে আসলো। সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল ডট সিএসএস ফাইলটাকে আমি অ্যাড করব, যে ফাইলটা আমি এখনো আসলে বানাই নাই। এখান থেকেও ফাইল বানানো যায়। দেখেন সিএসএস ফোল্ডারটাকে ক্লিক করলাম, এখানে রাইট বাটন ক্লিক করলে দেখবেন নিউ ফাইল। এই নিউ ফাইলে যদি আপনি ক্লিক করে দেন, এখান থেকে আপনি স্টাইল ডট সিএসএস লেখেন, স্টাইল ডট সিএসএস টা লেখেন, কন্ট্রোল এ সেভ দেন,
সেভ দিলে আপনি এখানে লিখে দিলেন যেটা আপনি ওখানে লিখেছিলেন, খেয়াল করেন এখানে লিখেছিলেন, অটোমেটিক্যালি ফাইলটার নাম style.css হয়ে যাচ্ছে। সেভ দিয়ে দেন, দেখেন এই ফোল্ডারটার মধ্যে, সিএসএস ফোল্ডারটার মধ্যে এখন style.css ফাইলটা হয়ে গেছে। এটা মুছে দিয়ে আপনি এখন এখানে যা লিখবেন সেটাই সিএসএস হবে। আর এখানে তো আমরা অ্যাড করেই নিয়েছি। তো আমরা শিখবো হচ্ছে বর্ডার। বর্ডারের অনেকগুলো প্রপার্টি আমরা আগের দিন দেখেছিলাম, তার মধ্যে আমরা কয়টা শিখবো একটু দেখে নেই। শিটস প্রপার্টি, বর্ডার, বিশাল ব্যাপার। বর্ডারের অনেক কিছু আছে, বর্ডারের জন্য অনেক কিছু আছে। আমরা একটু দেখি কি কি আছে। শুধু বর্ডার আছে, বর্ডার বটম আছে, অনেকগুলো আছে, বর্ডার কালার আছে, অনেক কিছু দেখা যাচ্ছে। তো আমরা একটু শ্রেণীবিন্যাস করে দেখব। আমরা একটা একটা করে বর্ডার দেখব, আবার একসাথে বর্ডারটা দেখব। আমরা দেখছি না যে মার্জিন, কি বলে ওটা, শুধু মার্জিন আছে, মার্জিন টপ, ভেঙে ভেঙে আপনি বলতে পারেন চারদিকের কথা, মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন রাইট, মার্জিন লেফট। ঠিক এখানেও বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার লেফট, বর্ডার বটম, এইভাবে আপনি ভেঙে ভেঙে বলতে পারতেছেন, আবার শুধু বর্ডারও বলতে পারতেছেন। তো সেক্ষেত্রে আমরা এইভাবে দেখব যে কিভাবে বর্ডারটাকে ভেঙে ভেঙে এবং কয়টা অ্যাট্রিবিউট দিয়ে কি কি ডিজাইন করতে হয় বর্ডারে। তো ফার্স্ট হচ্ছে আমরা একটা ডিপ নিয়ে নিচ্ছি। জাস্ট ডিপ লিখবো, ট্যাব দিলেই ক্লোজ হয়ে যাবে। আমরা এখানে একটা ক্লাস লিখবো, সিএল বা সি লিখলেই দেখবেন ক্লাস চলে আসছে অ্যাট্রিবিউটটা। আমরা নাম দিলাম box1, box1। আমরা কি সবাই দেখতে পাচ্ছেন? আর একটু জুম করব, box1। এরপর আমরা সিএসএস এ চলে গেলাম, box1 ব্লক তৈরি করলাম। দেখেন ব্লক তৈরি করতে গেলেও জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের প্রথমটা দিলেই পরেরটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এবার আমরা একটা হোয়াইট দেই, WI লিখলাম, হোয়াইট চলে আসছে, দিয়ে দেন, এন্টার দিয়ে দিবেন। WI লিখলাম, চলে আসলো, সিলেক্ট অবস্থায় ছিল, এন্টার দিয়ে দিলাম। এখানে আমরা হোয়াইট দিলাম হচ্ছে 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, HEI হাইট 200 পিক্সেল। আচ্ছা, তারপরে আসতেছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার আজকে দিব না, কারণ আমরা দেখবো আসলে বর্ডার কি কাজ করে। আজকে আমরা দেখবো বর্ডার কি কাজ করে। এই ফাইলটাকে আমরা যদি রান করি, যদি কারো কোনো প্রবলেম হয় যে আজকে কিন্তু এডিটরে লিখতেছি, গত ক্লাসের থেকে আজকে কিন্তু অনেক ফাস্ট যাবে, সেক্ষেত্রে যদি মনে হয় যে না স্যার আমরা এডিটর ইউজ করি, আপনি নোটপ্যাড ইউজ করেন, তাও কোনো সমস্যা নেই, আমি নোটপ্যাডে আস্তে আস্তে কোড করব, ঠিক আছে? আমরা এই ফাইলটাকে প্লে করি, ফায়ারফক্সে করি, ভুল ত্রুটি অনেক বেশি, ভালো বুঝতে পারে। দেখেন আমি বর্ডারটা 200 পিক্সেলের হাইট, 200 পিক্সেলের ওয়াইডের একটা বর্ডার নিয়ে নিচ্ছি। এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করলে দেখা যাবে ওর অবস্থানটা কোথায়। ওই যে বসে আছে, দেখতে পাচ্ছেন? ওই যে বসে আছে, বাট তার কোনো অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি না খালি চোখে, কারণ তার বর্ডার নাই, কালার নাই, ব্যাকগ্রাউন্ড কালার নাই, এই কারণে দেখতে পাচ্ছি না। তো কেউ কিছু লিখেছেন এখানে? আনরেজিস্টার্ড শো করার কথা না, আমি আপনাদের গ্রুপে একটা দিয়েছি, সাবলাইন টেক্সট ডাউনলোড করে দিয়েছি, ওটা ইনস্টল করেন। লাইসেন্স চাবে, কেটে দিবেন, লাইসেন্স দরকার নাই। আর তারপর আমি চেষ্টা করবো লাইসেন্সের একটা কি পাই কিনা, যদি পাই আপনাদের দিয়ে দিব, ওটা নেবেন। লাইসেন্স যদি চলে আসে, সেভ করলে দেখা যায় লাইসেন্স চলে আসতে পারে, ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ওটা কেটে দিবেন। আচ্ছা, তো আমরা কি করলাম, এটা কোথায় দিছেন? পাচ্ছি না তো। আপনাদের
আমার তো স্ক্রিন দেখতে পাচ্ছেন না? এই দেখেন আপনাদের রুট ফোল্ডারে ঢোকার পরে দেখবেন এডিটর নামে একটা ফোল্ডার আছে, এডিটরের মধ্যে আছে, এডিটর নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন বর্ডারে কাজ করব। আমরা এখানে যে প্রপার্টি গুলো আছে এখান থেকে দেখে দেখে নেব। বর্ডার হোয়াইট, দেখেন এখানে আমরা প্রথম যে এটা লিখতেছি সেটা হচ্ছে হোয়াইট বর্ডার, কমেন্টের মধ্যে রেখে দিলাম বর্ডার কথাটা। শুধু লিখলাম বর্ডার হোয়াইট, বর্ডার হোয়াইট 1 পিক্সেল বা 2 পিক্সেল দিয়ে একটু মোটা দেখা যায়। এটা পিক্সেলে দিতে পারবেন, এইগুলো তো আপনারা বুঝেই ফেলছেন। দেখেন আমি বর্ডার হোয়াইট দিয়েছি কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না, কোনো কিছুই দেখাচ্ছে না। দেখাচ্ছে কারণ আছে, আপনি বর্ডারটার হোয়াইট দিয়েছেন, কয়েকটা শর্ত পূরণ হতে হবে। বর্ডার দেখার জন্য কয়েকটা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে বর্ডার হোয়াইট দিতেই হবে, একটা হচ্ছে বর্ডার হোয়াইট দিতে হবে, যে বর্ডারটা কতটুকু ওয়াইড হবে এটা আপনাকে বলতে হবে। আরেকটা হচ্ছে মাইক্রোফোনে বাইরের নয়েজ আসতেছে খুব, এটা আমার জন্য পেইন হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে বর্ডার স্টাইল। রিয়াদ ভাই বর্ডার স্টাইল, তারপর থাকতে হচ্ছে বর্ডার কালার। এই তিনটা জিনিস যদি আপনি একটা বাদ দেন তাইলেই হবে না, তাইলে এই বর্ডারটা আপনার ঠিক মতো পারফেক্ট ভাবে কাজ করবে না। তাহলে আমরা বর্ডার হোয়াইট দিয়েছি, বর্ডার হোয়াইটটা হচ্ছে কতটুকু মোটা হবে বর্ডারটা, 1 পিক্সেল, 2 পিক্সেল, 5 পিক্সেল, 10 পিক্সেল, এটা। তারপরে আসতেছে বর্ডার স্টাইল, বর্ডারটার স্টাইল কেমন হবে, একদম এরকম এরকম হবে, কি বলে এটা, এটাকে সলিড বলে, একদম টানা দাগ। আরেকটা আছে কিরকম, ডট 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 করে যাবে আর কি, মানে ডট তো বুঝছেন, এরকম একটা ডট, এরকম একটা ডট, এইভাবে বর্ডার হবে। আরেকটা আছে ড্যাশ, এরকম বর্ডার হবে, সরি। এরকম কেটে কেটে বর্ডার আসবে, ড্যাশ। তো W3 তে গেলে আমি যখন যে প্রপার্টি নিয়ে পড়াবো ঠিক সেই প্রপার্টির ওই জায়গাটা আপনার W3 তে চলে যাবে, বর্ডার প্রপার্টি। এইভাবে যদি আপনারা শিখেন দেখা যাবে সাথে সাথে তার ভ্যালুগুলো আপনারা দেখতে পাবেন। কারণ অনেকে বাসায় বসে আর দেখতেছেন না, আমি যতটুকু বুঝতেছি। জাস্ট আমি যতটুকু ভিডিওতে দেই অতটুকুই, তারপরে আর আপনারা আগাচ্ছেন না। ব্রাউজিং স্পিডটা খুব পেইন দিচ্ছে। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো? ভাই কথা একটু কাটা কাটা আসে। নেটওয়ার্কের প্রবলেম কালকে থেকে খুব বেশি আমার এখানে। সাবলান টেক্সটের লাইসেন্স একদম দিয়ে দিয়েছে, ফিরোজ শাহ ভাই পাইছেন, এদিকে সাগর চক্রবর্তী ভাইও দিয়ে দিয়েছেন। ওই লাইসেন্সটা আপনারা পুট করে দিতে পারেন, তাহলে আর লাইসেন্স চাবে না। এই ইনস্টল করছি কিন্তু ওটা তো খুঁজে পাচ্ছি না, ওপেন হইতে গেলে খুঁজে পাচ্ছি না। ওপেন হতে গেলে তো মানে ওই যে মোর অ্যাপসে চলে যান, একদম মোর অ্যাপসে, তাহলে পাবেন। আর না হলে তো আমি বললাম ডিরেক্ট সাবলাইন টেক্সটটাকে ওপেন করে হ্যাঁ হ্যাঁ গেছে, পাচ্ছি না তো। ডিরেক্ট সাবলাইন টেক্সটটাকে ওপেন করে ওর মধ্যে আপনার ফোল্ডারটা এনে রেখে দেন, তাইলেই হয়ে যাবে। রিয়াদ ভাই কি আসে না?
হ্যাঁ সাপ্লাই নিতে আচ্ছা ভাইয়া আপনি পিসির নিচে যান, নিচে যাইয়ে সার্চ করেন তাইলেই পাবেন। এই নিচে এখানে নিচে লিখে দেন বাটনে সার্চ অপশনে সাবলাইন, এটা লেখেন। হ্যাঁ সার্চ অপশন থেকে নিয়ে আসছে, সার্চ নিয়ে অপশনে আসছে ওখানে কিন্তু ভাইয়া পাবেন। লাইসেন্স কি চাচ্ছে? লাইসেন্স কিটা দিয়ে দেন, আর লাইসেন্স কি না দিলেও সমস্যা নাই, কেটে দিন। আমি তো লাইসেন্স কি না দিয়েই কাজ করতাম, এই সেদিন দিয়ে দিলাম না পেরে, যে বিরক্ত করে। কেটে দিলে ভাইয়া একবারে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে বর্ডার প্রপার্টিতে চলে আসছি, দেখেন এই প্রপার্টিতে আসলে কত রকম বর্ডার আছে, স্টাইল, এই যে বর্ডার স্টাইল গুলো সব এখানে দেওয়া আছে। এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে কোথায় কি, একটু পড়াশোনা করতে হবে। সবগুলো বর্ডার নিয়ে কথা বলতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে, আমাদের হাতে সময় কম। আপনারা একটু দেখবেন, ঘাটবেন। খুব বেশি প্রবলেম হলে যদি মনে করেন না এটা তো খুবই দরকার, বাট এটা তো জানলাম না, তখন আমাকে নোট দিবেন, আমি আপনাদেরকে বোঝায় বলার চেষ্টা করব। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা যেগুলো না হলে না সেই তিনটা আগে, এই তিনটা শিখবো: বর্ডার হোয়াইট, বর্ডার স্টাইল, বর্ডার কালার। যদি এই তিনটা আপনি না দেন, তাহলে আমাকে যদি সারাদিনও বলেন আমিও কিছু করতে পারবো না, বর্ডার কেন দেখা যায় নাই। ঠিক আছে, এই শর্ত তিনটা আপনাকে পূরণ করতে হবে। প্রথমেই আসবে বর্ডার হোয়াইট, বর্ডার স্টাইল, বর্ডার কালার। যদি আপনি এইভাবে ভেঙে ভেঙে লেখেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তো আমরা একটু দেখি কিভাবে লিখতেছি। বর্ডার হোয়াইট 2 পিক্সেল লিখলাম, তাতেও আমরা আমাদের ফাইলটার কোনো বর্ডার দেখতে পেলাম না। তারপরে আসতেছে বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল। এবার লিখলাম সলিড। এই স্টাইলটা হচ্ছে আমরা কেবল যেটা দেখলাম, এখানে যেটা দেখলাম বর্ডার স্টাইল, এই যে স্টাইল, এখান থেকে আপনি যে কোনো একটা ইউজ করেন। এই 3D গুলো ইউজ করেন না আপাতত। ঠিক আছে, বর্ডার স্টাইল। আপনি যদি কোনো জায়গার বর্ডার উঠাই দিতে চান, যে বর্ডার আছে বর্ডারটা আমি উঠাই দিব, তাহলে বর্ডার স্টাইল নাম দিয়ে দিলে সেখানকার বর্ডার চলে যাবে। মানে এক্সিস্টিং একটা ওয়েবসাইটে কাজ করতেছেন, আপনি এখানে বর্ডারটা রাখবেন না, তাহলে বর্ডার স্টাইলটা হয়ে যাবে নান। ঠিক আছে, সেই ক্লাসে। আচ্ছা, তারপরে আসতেছে বর্ডার কালার। বর্ডার স্টাইল পর্যন্ত দিলাম, দেখি দেখা যায় কিনা আমার বর্ডারটা। বর্ডার স্টাইল দিলেই চলে আসছে। এবার কালারটা হচ্ছে অপশনাল, তার মানে কালারটা হচ্ছে অপশনাল। এখানে আপনি কালারটা দিলে খুব ভালো হয়, যদি আপনি কালারটা দেন তাহলে খুব ভালো হবে দেখতে। কিন্তু এই দুইটা আমরা দেখলাম, কেবলই দেখলাম যে এই দুইটা হচ্ছে আপনার দিতেই হবে, বর্ডার হোয়াইট, বর্ডার স্টাইল। এই দুইটা না দিলে কাজ হবে না। মাইক্রোফোনে কার একটু সাউন্ড, মাইক্রোফোনটা অফ করে কাজ করেন। তো আমরা বর্ডার স্টাইলে এতটুকু পেয়ে গেছি। এখন আমরা যদি বর্ডার কালার দেই, তাহলে কি হলো, আমরা একটা কালার দিলাম, দেন রেড, রেড দিয়ে দেন। বর্ডার কালার রেড। আমরা এখানে 2 পিক্সেল দিয়েছিলাম, এখানে 1 পিক্সেল দেন। এখন খেয়াল করেন যে আমরা শুধু বর্ডার, শুধু বর্ডার, শুধু বর্ডার বলে গেলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখে নেব সাথে, একই সাথে, যেহেতু বর্ডারের কাজই চলতেছে, সেহেতু আমরা আরেকটা দেখে নিব। সেটা হচ্ছে অপশনাল, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে, সেটা আপনি ইউজ করবেন কি ইউজ করবেন না। বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসটা আসলে কি? চার কোণাকে গোল করে ফেলে। বর্ডার রেডিয়াস চার কোণাকে গোল করে ফেলে। এখন যদি বলা হয় বর্ডার রেডিয়াস, আমরা বললাম পিক্সেলেও দিতে পারেন, আপনি পার্সেন্টেও দিতে পারেন। যদি ফুল গোল করতে চান, তাহলে এই যে বর্ডারটা দেখেন, এই যে একটা বক্স আমি এখানে আঁকলাম, এই যে একটা বক্স,
এই বক্সটাকে যদি আমি চার কোণা থেকে এই 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 কোণাকে বলতেছি তুমি 50% বাঁকা হও, এরে বলছি তুমি 50% বাঁকা হও, এরে বলতেছি তুমি 50% বাঁকা হও, এরে বলছি তুমি 50% বাঁকা হও, তাহলে কিন্তু 100%ই বাঁকা হয়ে গেল। তো আমি যদি এখানে বলি 50% বর্ডার রেডিয়াস মানে বাঁকা হবে কতটুকু, 50% বাঁকা হবে, তো সেক্ষেত্রে এটা কি হলো, পুরোটাই গোল হয়ে গেল। দেখছেন এই বক্সটা এখন গোল হয়ে গেছে। এখন যদি আমি বলি যে না অ্যাডভান্স, এটা হচ্ছে মিনিমাম হচ্ছে এই বর্ডারের ডিজাইনটা এরকম, এবার আমরা ডিজাইনের একটু অ্যাডভান্টেজে যাব যে বর্ডারটাকে আমি আমার মতো করে ইউজ করতে পারি কিনা। আমরা এখানে একটা HR দিয়ে নিচে চলে আসি, আরেকটা ডিপ নেই, ক্লাস বক্স 2। আমি বলেছি যেহেতু সাবলাইম টেক্সটে আমি কোড করতেছি, সেহেতু যদি মনে হয় যে কোড অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, আমরা বুঝতেছি না, আমাকে একটু বলবেন প্লিজ। বক্স 2। না স্যার, কোনো সমস্যা নেই। ওকে, শুধু নিজেরটা খেয়াল রাখেন না যেন আশপাশে আপনার কোনো সহযোগী মানে সহপাঠীর সমস্যা হচ্ছে কিনা এটা খেয়াল রাখেন, এটা অনেক বড় একটা শুধু রিয়াদ ভাই বলেছিল, তার একটু সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ রিয়াদ ভাই বলেছিল তার একটু সমস্যা হয়, একটু স্লোলি করতে বলছিল। ও একটা স্লোলি যেতে হবে। ওকে, তাহলে আমি স্লোলি যাচ্ছি। আমি কি নোটপ্যাডে কোড করব, সুবিধা হয় কোনটা আপনাদের? সেটাই মনে হয় ভালো হয় স্যার। নোটপ্যাডে যাব? ভাই এখানেই করেন ভাই, তাহলে আমরা এখানেই করেন ভাই, সাবলাইম টেক্সটে করেন, আচ্ছা আমি এখানেই করেন। আচ্ছা আজকের দিনটা আমরা এখানে ক্লাস করি, দেখি কি হয়। আচ্ছা, তো এখানে আমরা বক্স 2 করলাম, বক্স 2 কে আমরা ডাক দিলাম হচ্ছে এখানে, কে বলতেছি হোয়াইট দুজনেরই সমান। এইবার আমরা নিয়ে আসতেছি যে আমরা এই বক্সটাকে আমরা শুধু বর্ডারে লিখব, শুধু বর্ডার প্রপার্টির মধ্যে আমরা টোটালটা লিখে দেব। আমরা আলাদা আলাদা করে দেখেছিলাম, এবার একসাথে দেখব যে বর্ডার শুধু বর্ডার লিখে, যেমন ধরেন আমরা শুধু প্যাডিং লিখে আমরা কাজ করেছিলাম আগে একবার, শুধু মার্জিন লিখে কাজ করেছিলাম, এবার শুধু বর্ডারে প্রথম যে ভ্যালুটা আসবে শুধু বর্ডারের, বর্ডার প্রপার্টির প্রথম যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে হোয়াইট, তারপরটা আসবে স্টাইল, বর্ডার স্টাইল, তারপরটা আসবে কালার। কোনোটার মধ্যে কোনো কমা আসবে না, সিস্টেমটা হচ্ছে এরকম। তো আমরা তো দেখছিলাম হোয়াইট এবং স্টাইল লিখলেই চলে আসতেছে, কালার লেখা লাগতেছে না। আমরা এখানে ট্রাই করি 1 পিক্সেল বা 2 পিক্সেল, এটা হচ্ছে হোয়াইট, রাইট? এটা হচ্ছে হোয়াইট, আমরা নোট দিয়ে রাখতে পারি হোয়াইট, তারপর একটা স্পেস দিয়ে আমরা বলে দিলাম এটা হচ্ছে স্টাইল। স্টাইলটা হচ্ছে কি হবে, ডটেড। এখানে কি কি আছে আমরা এখান থেকে একটা নিয়ে আসি, স্টাইল ডটেড, তো দেন ডটেড দেন। হ্যাঁ, তাহলে এই উপরেরটার ক্ষেত্রে প্রথমটা দিলাম বর্ডার হোয়াইট, আমরা এখানে হোয়াইট দিয়েছি, তারপর হচ্ছে স্টাইল, এখানে সলিড দিয়েছিলাম, এখানে স্টাইল দিলাম, এখানে স্টাইল, এটা হবে কি স্টাইল। নোট দিয়ে রাখতেছি, ঠিক আছে, বর্ডার স্টাইল। আচ্ছা, এতটুক দিলে বর্ডার কাজ করে কিনা? হ্যাঁ, নিচেরটাও চলে আসছে, তার মানে আমরা বুঝলাম যে আপনি যদি প্রথম দুইটা ভ্যালুই দেন তাহলে কাজ করবে। 3 নাম্বার ভ্যালুটা হবে কি কালার, আমরা এখানে লিখলাম ব্লু, স্পেস থাকবে কিন্তু একটা স্পেস থাকবে, ব্লু। তো আমরা
এই যে বিষয়টা, একটু কোডটা দেখেন, সবাই কোডটা দেখে নেন। আমরা আগের বার বর্ডার ভেঙে ভেঙে কোড করেছিলাম, এবার এক বর্ডারের মধ্যে আমরা কোড করে দিয়েছি। আগেরটার সাথে মিল রেখেই কিন্তু করেছি। বর্ডার ওয়াইড আগে কতটুকু মোটা হবে সেটা এবং কোন স্টাইলে দেখতে হবে সেটা। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? কারো কোনো প্রশ্ন আছে? আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই? না ভাই, কোশ্চেন নেই। গুড। এখন থেকে বর্ডার ইউজ করতে পারবেন মোটামুটি, খুব ভালো লাগবে, কাজ করে আরো মজা পাবেন। এইবার আমরা দেখব বক্স 3। বক্স 3 কোডগুলো অটোমেটিক্যালি সাজানো হয়ে যাচ্ছে আমার, কিন্তু ওই যে ট্যাব দিয়ে দিয়ে বারবারই করা লাগতেছে না। একটু খেয়াল রাখবেন, যদিও এলোমেলো হয়ে যায় একটু ঠিক করে নেবেন। বক্স 3, আমরা আবার বক্স 3 কে এখানে লিখি। বক্স 3 আমরা এখান থেকে এটা উঠাই দেই। তো আমরা জানি বর্ডারের ওয়াইড ঠিক এইভাবে যদি আপনি চিন্তা করেন যে আমি তো বর্ডার লিখলে সবসময় এই যে এখানে লিখলাম বর্ডার বর্ডার বর্ডার, এখানেও বর্ডার বর্ডার বর্ডার, শুধু বর্ডার, তার মানে শুধু বর্ডার মানেই চার কোণার কথাই বলা হচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমার টপে এবং ডান পাশে বর্ডার হবে, তাহলে কিভাবে হবে? একটু বেশি লেখা ক্লিক করতে হবে। বর্ডার টপ, হাই হাই স্পেস দিয়ে টপ। বর্ডার টপের প্রথম ভ্যালু কি হবে? আপনি এইভাবে লিখতে পারেন, বর্ডার টপ, বর্ডার টপ স্টাইল, এইভাবেই আসবে। মনে করেন এই জিনিসটার মাঝখানে আপনার কোন জায়গার বর্ডার সেটা দিয়ে দিতে হবে। এই যে এই জায়গাতে বর্ডার টপ দিলাম, আমরা বর্ডার টপ ওয়াইড বলতে পারেন। এই নামে কোনো প্রপার্টি আছে কি না আদৌ আমরা দেখি আছে কি। বর্ডার টপ আমরা 2 পিক্সেল দিলাম, এরপর আসছে বর্ডার টপ, এখানে উপরেরটা ঠিক আছে কিনা আমরা এখনই দেখতে পাবো। বর্ডার টপ স্টাইল, বর্ডার টপের স্টাইলটা কি হবে? আমরা জানি বর্ডার ওয়াইডটা দেওয়ার পরে তারপরে স্টাইলটা বলতেই হয়, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দিলাম ড্যাশড, আছে না? কই গেল সেটা? ড্যাশড, ড্যাশড দিয়ে দিলাম। দেখি কাজ করছে কিনা। কাজ করেছে। যে আমি যে বক্সটা তৈরি করেছি এই বক্সটা যদি আমি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করি, দেখা যাবে এখানে বক্স আছে কিন্তু খালি উপরেরটার বর্ডার হয়েছে, খালি উপরেরটার বর্ডার। এবার যদি আমরা বলি আবার ডান পাশের বর্ডারটা হবা, আমরা ডান পাশের বর্ডারটা ঠিক এইভাবে দিতে পারি। কপি করে বর্ডার টপ লিখেছিলাম, এবার লিখবো বর্ডার রাইট। বর্ডার টপ লিখেছিলাম, এবার বর্ডার রাইট। আমরা এটাকে সলিড করলাম, স্টাইলটাকে সলিড করলাম। এবার দেখেন ডান পাশের বর্ডারটা কি হলো? ডান পাশের বর্ডারটা এইভাবে ভেঙে গেল, মানে সলিড হলো। আবার দেখেন নিচে কোনো বর্ডার আমরা দেখতে পাচ্ছি না, নিচে কোনো বর্ডার নাই, নিচে কোনো বর্ডার আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমরা বর্ডার দেই নাই। আমরা তো স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি যে টপে এবং রাইটের কাজ করবা, তুমি লেফট বটনের চিন্তা তোমার নাই। এখন আমরা কি করলাম, বর্ডার বটম, বর্ডার বটম, শুধু বর্ডার বটমও যদি আপনি লেখেন সেক্ষেত্রে আপনি একটা প্রপার্টির মধ্যেই সব লিখে দিতে পারতেছেন। যেমন আমরা এখানে দেখলাম ভেঙে ভেঙে ওয়াইড আর সলিড, আমরা এখানে বর্ডার বটম বলতেছি এরকম 2 পিক্সেল, আমরা আগের সূত্র এই সূত্র অনুযায়ী লিখতেছি। বর্ডার বটম 2 পিক্সেল, স্টাইল হবে সলিড।
কালার দিলাম গ্রিন। হ্যাশ দরকার নাই, যখন আপনি নাম ডিরেক্ট বলে দিচ্ছেন তখন আর কিছু দরকার নেই। দেখেন নিচে বর্ডার হয়েছে এবং সেটার কালার গ্রিন। এবং খেয়াল করেন যে আমরা যদি এখানে লিখি বর্ডার রাইট, বর্ডার রাইট, তাহলে এখানে আমরা 2 পিক্সেল দিলাম। আবার স্টাইলটা লিখলাম, স্টাইলটা কি হবে, নতুন একটা স্টাইল দেই, ডাবল ডটেড দিলাম, ডাব ড্যাশ দিছি, সলিড দিছি। আমরা এখন ডাবলটা দিয়ে দিই, ডাবল। আর এটার কালার হচ্ছে কালার এটা রেড। দেখেন আমরা চাচ্ছি যে এই যে বর্ডার রাইট, বর্ডার রাইট না, আমরা এই দুইটার কালার এক রাখি, রেড। আমরা বর্ডার বটম এবং বর্ডার রাইট, রাইট না এটা হবে লেফট, সরি, এই যে এটা হচ্ছে দুইটা হচ্ছে রেড করে দিচ্ছি। এখন আপনারা চাচ্ছেন যে ভাইয়া এই জায়গাটা আমরা একটু বাঁকা করে দিব। কোন জায়গাটা? শুধু এই কোণাটা বাঁকা হবে, এই কোণাটা বাঁকা হবে। বুঝা গেছে? তো এই বাঁকা করার ক্ষেত্রে আমরা 4টা দিক খেয়াল রাখি। 4টা দিক কেমন? চারটা দিক কিভাবে? একটা হচ্ছে বর্ডার টপ, এইভাবে যদি আমি আলাদাভাবে কোনো কাজ করতে চাই, শুধু বর্ডার রেডিয়াস দিলে তো অটোমেটিক্যালি পুরোটাই 4 কোণায় হয়ে যাবে। আর যদি আপনি এক এক কোণা ধরে ধরে বাঁকাতে চান তখন বলতে হবে বর্ডার টপ রাইট, বর্ডার টপ রাইট রেডিয়াস, মানে হচ্ছে বর্ডার টপ রাইট রেডিয়াস। আগে কিন্তু ভার্টিক্যালি বলতেছি, দেখেন বর্ডার টপ রাইট রেডিয়াস, তখন হচ্ছে এই কোণাটা। বর্ডার বটম রাইট রেডিয়াস, তখন এই কোণাটা। বর্ডার বটম লেফট রেডিয়াস, বর্ডার টপ লেফট রেডিয়াস, এই কোণাটা। কমল ভাই কেমন আছেন? আপনার দেরি হলো কেন কমল ভাই? হ্যালো কমল ভাই। আচ্ছা ভাই, আমাদের কি প্রতিবারই কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে হবে না ফাইলটা? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে হবে। জি স্যার। দেরি হলো কেন ভাই? আর একটু ঝামেলায় পড়ে গেছিলাম। যাই হোক, আমাদেরকে একটু নোটিশ করে রাখবেন, তাহলে আমরা প্রেজেন্টটা দিয়ে রাখতে পারবো যে কি কারণে কতটুকু সমস্যা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা এই কোণাটা বাঁকা করব, দেখেন এই কোণাটা, তাহলে কিভাবে করব? রেডিয়াস বর্ডার বটম, তারপরে লেফট রেডিয়াস, বর্ডার বটম, ভার্টিক্যালি আগে বলছি, বর্ডার বটম লেফট রেডিয়াস। আমি এখানে দিলাম 20%। তাহলে এটা কি অবস্থায় দেখা যায় দেখেন তো, একটু বাঁকা হয়ে গেছে না? ঠিক এইভাবে বর্ডারকে এইভাবে বিভিন্ন ভাবে আপনারা বাঁকা করে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। এখন এই যে যদি আমি এই কোণাটা, যদি এই কোণাটা আমি, মানে আমরা তো দেখলাম যে আগে ভার্টিক্যাল তারপরে হচ্ছে হরিজন্টালি বলছি, বর্ডার বটম লেফট।
তো আমরা যদি এই কোণাটাকে সিলেক্ট করতে চাই তাহলে প্রপার্টি নেমটা কি হবে? আপনারা চ্যাট বক্সে একটু সবাই লিখবেন, একটু সবাই লিখে ফেলেন। চ্যাট বক্সে আমরা দেখতে চাই বর্ডারের উপরের ডান পাশে যে কোণাটা, ওটা যদি আপনি বাঁকা করতে চান সেক্ষেত্রে আপনি কি লিখবেন? চ্যাট বক্সে একটু দেখতে চাই কি প্রপার্টির নাম কি হবে। এটা দেখে বলেন, এটা দেখেই বলেন। বর্ডার বক্সের ডান পাশের কোণাটা উপরে আমি যদি বাঁকা করতে চাই সেক্ষেত্রে প্রপার্টি নেমটা কি হতে পারে? নিচের বাম পাশের যে কোণাটা ওটা আমরা লিখছি বর্ডার বটম লেফট রেডিয়াস। তাহলে উপরের ডান পাশের কোণাটা, ডান পাশের উপরের কোণাটা যদি আমরা করি তাহলে কিভাবে কি হবে? স্পেস গুলো দিয়েন না সৌরভ সরকার, স্পেস হবে না কোনো। বর্ডার টপ রাইট রেডিয়াস হচ্ছে না, হচ্ছে না, ঠিক মতো লেখেন। মোবাইল থেকে মেসেজ দিছি তো স্যার, এই জন্য আর কি এটা স্পেসটা দেখাচ্ছে আর কি। সবাই এক অ্যান্সার দিচ্ছে, তাহলে হবে কি করে? একটু চেঞ্জ করে বলেন কেউ। লিখুন ভাই, খুব ভালো ছিল। তাইলে তো ভুল অ্যানসার করা লাগবে। তবে যে আমি যে কথাটা বললাম যে এই ধরনের যখন আপনি কমান্ড লিখবেন অনেকগুলো কোণাকে সিলেক্ট করতে হচ্ছে আপনার একসাথে, তখন কি আসতেছে? আগে ভার্টিক্যালিটা আসতেছে, ভার্টিক্যালি টপ অথবা বটম। তাহলে বর্ডার টপ রাইট, বর্ডার বটম লেফট, ঠিক এইভাবে। ঠিক আছে? আর রেডিয়াসটা মনে হয় বুঝছেন যে আসলে কি কাজ করে। আর যদি এখন বলি যে আলাদা আলাদা ভাবে আপনারা বর্ডার দেন, যে আমি ডান পাশের বর্ডার দিব বা বাম পাশের বর্ডার দিব, আমার মনে হয় এখন আপনারা পারবেন, রাইট? কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? খুব সহজ একটা ক্লাস। গুড। এখন আমার একটা ছোট কথা, যে আমরা আগের দিন দেখেছিলাম প্যাডিং নিয়ে আমরা একটা ঝামেলায় পড়ে যাই। কারণ এটা ধরেন 300 পিক্সেলের একটা বক্স, 300 পিক্সেলের একটা বক্স। আমরা দেখেছিলাম যদি প্যাডিং দেই, প্যাডিং দিলে কোথায় ভিতর থেকে জায়গা হবে এইভাবে, সরি, কোথায় ভিতর থেকে এইভাবে জায়গা হবে, মানে আটকে দেবে প্যাডিং এ। সেখানে আপনি যদি নরমাল প্যাডিং ইউজ করেন শুধু, তাহলে ওটা আরো বড় জায়গা নিয়ে, মানে প্যাডিংটা বাইরে থেকে জায়গা নিয়ে ভিতরে নিয়ে নেয়, বাইরে থেকে জায়গা ভিতরে নিয়ে নেয় ও, এবং ও নিজে বড় হয়ে যায়। এটা একটা প্রবলেম ছিল আমাদের ক্ষেত্রে। তো সেটা সলভ করার জন্য যে না, তুমি বাইরে জায়গা নিবা না, তুমি ভিতর থেকেই জায়গা নিবা, তুমি তোমার ওয়াইড চেঞ্জ করবা না, তুমি 300ই থাকবা, টোটালটা ওভারঅল টোটালটা তুমি 300 থাকবা। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বক্স সাইজিং, অনেকের প্রপার্টি মনে থাকতেছে না, অনেকে প্র্যাকটিসের সময় পাচ্ছে না, এরকম হতেই পারে। কিন্তু আপনারা যারা আগ্রহী এই বিষয়টা, তারা অন্তত মাথায় রাখেন যে এই ধরনের প্রবলেম সলিউশন আমরা দেখেছি। প্রপার্টি নেম জিজ্ঞেস করলে কেউ বলে দিবে যে এরকম একটা ছিল না, যে এরকম বক্সকে বাইরে থেকে জায়গা নেওয়া হবে না, ভেতর থেকে জায়গা নেওয়া হবে, বক্সের ওয়াইড পরিবর্তন হবে না। সেক্ষেত্রে প্রপার্টি নেমটা কি, যে কেউ আপনাদের হেল্প করবে যে বর্ডার বক্স বর্ডার বক্স। তার মানে আপনারা যেটা দেখতেছেন, এই ধরনের কি কি ঘটনা দেখতেছেন, ডিজাইনে কি কি ঘটনা ঘটে, এগুলো মেমোরিতে রাখেন যে হ্যাঁ এই টপিকস গুলো হয়। এই টপিকস গুলো হলে আপনি একসময় যদি চান যে না আমি আমার ফ্রিল্যান্সিং লাইফে আসবো বা ওয়েব ডিজাইনার হিসেবে আসবো, তো খুব সহজ হবে বিষয়গুলো। বক্স সাইজিং, বর্ডার বক্স, এটা ছিল সেদিনের প্রপার্টি নেম। সরি, এটা নিচে চলে আসলো। এটার কাজ ছিল কি, ওয়াইডটা যেন বেড়ে না যায়। এখন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে এই, মুছে দিচ্ছি, এই যে আপনি বক্সটা দেখতে পাচ্ছেন এর 300 পিক্সেল ওয়াইড। এখন কথা হচ্ছে এই 300 পিক্সেল ওয়াইড যদি এই বক্সটার হয়, তাহলে দুই পাশ থেকে, চার পাশ থেকে বর্ডার আসছে 2 পিক্সেল করে। তাহলে বলেন তো টোটাল এটার ওয়াইড কত?
300 ভাই পিক্সেলের আরেক একটা বক্স আরেকটু একটু চারপাশ বলেন। থেকে 300 পিক্সেলের একটা বক্স চারপাশ থেকে 2 পিক্সেলের একটা বর্ডার আছে, তাহলে এটার ওয়াইড কত? নরমালি এটার ওয়াইড তাহলে কত হবে? ওই বক্সটা আসলে কতটুকু জায়গা নিজের মধ্যে নিয়ে নিল? হ্যাঁ 204 বাদ দিয়ে 4 বাদ দিতে হবে, 296 পিক্সেল। না, হয় নাই সাব্বির ভাই, নরমাল ভাবে বলছি, আমরা বক্স সাইজিং বর্ডার বক্স বাদে বলছি। 300 যেহেতু 2 পিক্সেলের দুই পাশে দুইটা বর্ডার আছে ডানে এবং বামে, তাহলে এটার ওয়াইড হবে 304, 308 না, 304। হাইটও হবে, যদি 300 পিক্সেল হাইট হয়ে থাকে উপরে এবং নিচে বর্ডার নিয়ে 304, 304, 304 হাইট এবং ওয়াইড। সেক্ষেত্রে বক্সটা কিন্তু আর 300-র মধ্যে থাকলো না, 4 বেড়ে গেছে। তো 600 পিক্সেলের একটা বর্ডারের মধ্যে সুমন রানাটাকে সরি বক্স সাইজিং বর্ডার বক্স, এই যে কথাটা লেখার সাথে সাথে ওই আপনি যে বক্সটাকে 300 পিক্সেল বলেছিলেন ওর কোনোভাবে ক্ষমতা নাই আর সে 300 থেকে 400 হবে। অতএব বর্ডার যদি নিতে হয় তাহলে এই 300-র মধ্যেই বর্ডার নিতে হবে। তাহলে কন্টেন্ট ইউজ করার জন্য এই বক্সটায় জায়গা থাকলে কতটুকু এবার বলেন? ওয়াইডে জায়গা থাকলো কতটুকু? বক্স সাইজিং বর্ডার বক্সের শর্তই হচ্ছে কোনো বক্স বা কোনো কিছুই তার জায়গা কোনোভাবেই বাড়াতে পারবে না। সেক্ষেত্রে আপনার এখানে যেহেতু 300 পিক্সেলের ওয়াইড আর 2 পিক্সেল করে দুই পাশে বর্ডার আছে, তাহলে এর ভেতরে যদি আপনি কিছু রাখতে চান তাহলে সেটার ওয়াইড কতটুকু সর্বোচ্চ নিতে পারবে? ভেতরে বক্সের ভিতরে জায়গাটা কতটুকু আছে যে আপনি একটা কন্টেন্ট ইউজ করতে পারবেন? রনি ইসলাম লিখলেন 4 পিক্সেল। 4 পিক্সেল তো বর্ডারের কথা বললেন, 296। সুমন ভাই 2 লিখলেন কেন? 2 দিয়ে কি হবে? 294। আচ্ছা, ভুল করে চলে গেছে। মিজানুর রহমান ভাই 294 কেন? 294 কেন? আগের দিন আমরা একটা সূত্রর মতো করে লিখে দিছিলাম বক্স সাইজিং বর্ডার বক্স 296, রাইট? 296, গুড। এখন কথা হচ্ছে তাহলে আমরা এই সূত্রটা মনে হয় ভুলে গেছি। বক্স সাইজিং বর্ডার বক্স এর আসল অর্থটা কি? এর আসল অর্থ হচ্ছে আমরা এখানে যদি আসি ইকুয়াল মানে সমান সমান, এই বক্স সাইজিং বর্ডার বক্স আর এই পাশে যদি সমান করি সেটা হচ্ছে বর্ডার ওয়াইডের কথা বলতেছি, কিন্তু এটা বর্ডার, কারণ আমাদের হাইট নিয়ে কোনো প্রবলেম নাই, হাইট বাড়ুক ওটা নিয়ে আমাদের কোনো লেআউট ভেঙে যাবে না, ওয়াইড বাড়লে আমাদের লেআউটটা ভেঙে যায়। বর্ডার ওয়াইড প্লাস তারপর আসতেছে বর্ডার ওয়াইড, তারপর আসতেছে বর্ডার কন্টেন্ট প্যাডিং প্লাস বর্ডার কন্টেন্ট এরিয়া। একটা সূত্রের মতো করে আমরা দেখেছিলাম আগের দিন বর্ডার কন্টেন্ট এরিয়া। ওভারঅল এই সবগুলো যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন এই জিনিসগুলোকে আপনি যোগ করলে টোটাল বক্স সাইজিং বর্ডার বক্সের মানে হচ্ছে এই জিনিসগুলো যোগ করলে টোটাল ওয়াইড হবে বক্সের। কি হবে? টোটাল ওয়াইড। মনে থাকবে? যদি এই জিনিসটাই আপনি না বুঝেন আপনি অনেক সময় আপনি ফিক্সিং এর কাজ করতে পারবেন না, কারণ ওই প্রিভিয়াস কেউ যদি কাজ উল্টাপাল্টা করে থই তাহলে কিসের জন্য যে আপনি ওটা মিলাতে পারতেছেন না, দেখা যাবে আপনি বলছেন স্যার বক্স তো 300, তাহলে আমি বক্স 300 600 পিক্সেল একটা মাস্টার টিপের মধ্যে আমি 300 দুইটা বক্স রাখতে পারতেছি না কেন? তখন কিন্তু আপনার অনেক পেইন হবে। কিন্তু আপনি যদি জানেন বর্ডারও জায়গা খাচ্ছে, বর্ডারকে থামিয়ে দিতে হবে যে না তুমি জায়গা যদি নাও ভেতর থেকে নেবা, ওই বক্সের বাইরে থেকে তুমি কিছু করবে না, তাহলে বক্স সাইজিং বর্ডার বক্স আছে কিনা আপনাকে দেখে নিতে হবে। বুঝতে পারছেন কথাটা? ওকে, তো বর্ডারের ক্লাসটা যখন আমরা অলরেডি একরকম আমরা দেখে ফেলছি যে মানে বর্ডার কত রকম কিভাবে কি করা যায়, এখানে আমরা অনেকগুলো বর্ডারের দেখে ফেলছি। তো সেক্ষেত্রে আমাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ছোট একটা ব্রেকে যাব। এই ব্রেকের মধ্যে আমরা কিছু প্রশ্ন থাকলে প্রিভিয়াস ক্লাসে যারা
ভিডিও পান নাই, বাট তারপরও প্র্যাকটিস করতে যাই কিছু প্রবলেম ফেস করছেন, সেখানে প্রশ্ন থাকলে আমাকে এই ব্রেকের মধ্যে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আর না হলে আমরা এরপরে এসে ওই ক্লাসটা দেখব, যে ক্লাসটা আমরা ব্যাকগ্রাউন্ড দেখব, আর ওই ক্লাসটা দেখবো যেটা বলছিলাম যে আমরা কোনো হাইট ছাড়া, আমরা কোনো মানে হাইট রাখবো না। এই যে ফিক্স করে দিছিলেন 250 পিক্সেল হাইট, 600 পিক্সেল হাইট, হ্যাঁ, এই হাইট ছাড়া আমরা একটা ডিজাইন করে দেখবো যে অটোমেটিক্যালি যে ডিজাইনটা হবে এবং সেক্ষেত্রে আমাদের কোনো পেইন আছে কিনা। এই দুইটা জিনিস আজকে আমরা দেখার চেষ্টা করব। তো আমরা 11টা বাজে, আমরা 11:15টার মধ্যে নতুন টপিকসে ঢুকবো। প্রিভিয়াস টপিক ভাইয়া, ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, এই যে যে সূত্রটা দেখাইলেন বর্ডারের, এটা কি মার্জিনের ক্ষেত্রে না না এই না সূত্রটা? না, এটা মার্জিনের ক্ষেত্রে কাজ করবে না। মার্জিনের সাথে কারো কোনো কাজ হবে না। আপনি হিসাব Okay. রাখতে পারেন আপনার যে জমি জমা আছে, আপনি হিসাব রাখতে পারেন এই জমি জমার মধ্যে কোথায় আপনার কতটুকু। আপনি যদি দেয়ালে ইট দেন, আপনি অবশ্যই আপনার জমির ভিতর থেকেই দেয়াল গাঁথবেন, কারণ আরেকজনের জমিতে আপনারা গাঁথতে দেবে না। অটোমেটিক্যালি আপনি যদি জমির মধ্যে দেয়াল গেঁথেই ফেলেন, তাহলে ওই জমির মধ্যে চারপাশ থেকে যে আপনি 5 ইঞ্চি করে ইট গাঁথলেন, ওই 5 ইঞ্চি করে কিন্তু আপনার মানে বাড়ি তুলতে তো অন্তত পারবেন না, বা ওই জায়গাটা আর কিছু ইউজ করতে পারবেন না, ওই 5 ইঞ্চি করে চলে গেল। ঠিক এরকম একটা ব্যাপার বক্স সাইজিং বর্ডার বক্সও ওইটাই বোঝায় যে আপনি আরেকজনের জমিতে দেয়াল গাঁথবেন না, আপনি আপনার জমিতেই দেয়াল গাঁথবেন বা প্যাডিং দেন বা যাই করেন, সব আপনার জমি থেকেই কমবে জায়গা, এবং ভেতরে আপনার থাকার জায়গা ওই জিনিসগুলো বাদে হবে, যেমন প্যাডিং আর বর্ডার। এই প্যাডিং আর বর্ডারকে বাদ দিয়েই আপনি থাকার জায়গা হবে। ঠিক আছে, আপনি হচ্ছেন আপনার জমির কন্টেন্ট। বিষয়টা বুঝছেন? জি ভাইয়া। ভাই একটু কোডটা আরেকবার দেখেন। হ্যাঁ ভাই, কোডটা দেখতে হবে। জি ভাইয়া। কোডটা কিন্তু আপনারা ড্রপ বক্সে গেলেই পাচ্ছেন। ফিরোজ ভাই, ভাইয়া সূত্রটাও একটু দেখান ভাইয়া। হ্যাঁ কোন সূত্রটা? আমি সূত্রটাই দেখাই, আর আপনাদের যাদের কোডটা এখনই দেখতে হবে যতটুকু আমরা করেছি। তাহলে আপনারা ড্রপ বক্সে চলে যান, ডে 9-এ চলে যান। এই যে মাস্টার ডিপে ঢুকে এখান থেকে ডে 9-এ চলে যান, যে দেখবেন ডে 9, এই যে এখানে ঢুকেন, আমার নামে ঢুকে যান। এই যে ফাইলটা আছে বর্ডার ক্লাস, এর মধ্যে ঢুকে এই যে ফাইল দুটো আছে সিএসএস এবং এইচটিএমএল, একটু খেয়াল রাখবেন যে কপি করার সময় কাট করে ফেলেন না। সেদিন জানি আমার কোডকে কাট করে নিয়ে চলে গেছে, আমি তো খবর হয়ে গেছে আমার। আসলে এরকম কোনো ঘটনা আসলেই আদৌ ঘটে কিনা, তাহলে তো আপনি মনেই করতে পারবেন না যে কি ছিল ঘটনা, আর তাহলে আমার কাজটা কি হবে, এটা আপনার মনে থাকবে না। এই জন্য ক্লাসগুলো খুব মন দিয়ে করবেন। আমরা প্রিভিয়াস যে ট্রেনিং গুলো করেছি, আমাদের একটাই শর্ত ছিল যে আপনি ক্লাস অ্যাটেন্ড করেন, আমাদের কথাগুলো শোনেন, কারণ এই কথাগুলো আপনার ব্রেনে থেকে যাচ্ছে। ব্রেন খুব ভয়ঙ্কর একটা অস্ত্র, আপনার নিজের অজান্তে অনেক কথা আপনার ব্রেন থেকে যায়, যা আপনি নিজেও কল্পনা করতে পারেন না যে মেমোরি কত হার্ড। ঠিক আছে, তো হয়তোবা আপনি অন্যদিকে খেয়াল দিচ্ছেন বা চাপে আছেন, হয়তোবা এই জন্য প্র্যাকটিস হচ্ছে না, বিদায় আপনার একটু কমতি থাকতে পারে। তো আপনি যেহেতু এখানে আসছেন, এই 2টা মাস আপনার নেট খরচ করে আপনার এই কষ্টগুলো করে এখানে আসছেন, তো নিশ্চয়ই ইচ্ছা আছে। অতএব এই ইচ্ছা থেকেই আপনি জাস্ট আমাদের কথাগুলো শোনেন, যেন কখনো যদি আপনি সিরিয়াসলি কাজে চলে আসেন, সেক্ষেত্রে জন্য আপনার কোনো প্রবলেম বা আপনার চলার পথটা যেন সহজ হয় বা সুন্দর হয়। ঠিক আছে, এই জন্য মন দিয়ে আমাদের সাথে থাকবেন আর কি। যাই হোক, আমরা এখন যে ইস্যুটা দেখব, এটা মুছে দিচ্ছি। আমরা যে ইস্যুটা দেখব সেটা হচ্ছে এই যে আমরা আজকে থেকে হাইটটা নিজেরা ফিক্স করে কাজ করব না। ডাইনামিক একটা ওয়েবসাইটে হাইট যদি আপনি ফিক্স করে কাজ করেন, সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে আমরা একটু দেখি। দেখেন, আমরা একটা বক্স নিলাম, এতটুকু একটা বক্স নিলাম। এই বক্সটার ওয়াইড আছে ধরেন 300 পিক্সেল, হাইট আছে, এটা হচ্ছে ডাব্লু ওয়াইড, এটা হচ্ছে ওয়াইড, আর হাইট আছে 400 পিক্সেল। ধরেন 400 পিক্সেল হাইট আছে, আপনি ফিক্সড করে দিয়েছেন এই বক্সটাকে। সেক্ষেত্রে
আমরা একটা প্রবলেম ফেস করতেছি। আমি আপনার ক্লায়েন্ট, আপনি আমার জন্য একটা ওয়েবসাইট করছেন যেখানে আমি একটা প্যারাগ্রাফ বা আর্টিকেল আমি পোস্ট করব। এখন আপনি কি করছেন, এই 300 400 ফিক্স করে দিয়েছেন, কারণ আপনাকে যে পিএসডি তে দেওয়া হয়েছিল সেই পিএসডি অনুযায়ী, মানে যে ডিজাইনটা দেওয়া হয়েছিল সেই ডিজাইন অনুযায়ী আপনি কেটে দেখলেন, মানে মাপ দিয়ে দেখলেন এখানে 300 400 পিক্সেল ওয়াইড, মানে 300 পিক্সেল ওয়াইড 400 পিক্সেল হাইটের একটা বক্স থাকবে। এই চিন্তা করে আপনি কি করলেন, ওই 300 400 ফিক্স করে দিলেন। এখন আমি আমার ওয়েবসাইটে রানিং করলাম, এখন এটাকে আমি পোস্ট দিচ্ছি ঠিক এইভাবে, ডামি টেক্সট সার্চ দিলাম, আমি একটা প্যারাগ্রাফ এখান থেকে কপি করব, প্যারাগ্রাফটা কপি করলাম এবং এখানে আমরা লেখা শুরু করলাম। এই পর্যন্ত জায়গাটাকে আমি ফিক্স করলাম, কারণ আমি তো এর বাইরে যেতে পারবো না। এখানে আমার 12 থাকলো, দিলাম, আবারও দিলাম, কি হলো, আমার প্যারাগ্রাফটা অনেক বড়, আর্টিকেলটা অনেক বড়, কি হলো এটা, ওই বক্স তো মানে বাড়লো না, বক্সটা কিন্তু বাড়লো না। সেক্ষেত্রে আমি কি ধরনের পেইনে পড়ে গেলাম বলেন, বিশাল এক পেইনে পড়ে গেছি। তো এই ক্ষেত্রে এই প্রবলেমের সলিউশন একটাই, আপনি যদি এই যে বক্সটা, এই বক্সটার হাইটটা আপনি ফিক্স করে না দিতেন, তাহলে অবশ্যই এই বক্সটা, এই আর্টিকেলের যতই আর্টিকেল বড় হবে বক্সটাও তত বড় হয়ে সুন্দর করে চলে আসতো, কোনো ঝামেলা হতো না। বিষয়টা বুঝছেন? হাইট আমাদের কোন ধরনের পেইন দেবে এটা কি আপনি বুঝতে পারছেন? ক্লিয়ার? আপনার মানে ইস্যুটা এখন কোন বিষয়ে আমরা কথা বলতে যাচ্ছি? জি ভাই। গুড জি স্যার, বুঝতে পারছি। গুড। এখন আমাদের প্রবলেমটা কোথায়? আমরা স্যার আমরা হাইট দিলাম না, আমরা জানি বক্সের হাইট না দিলে বক্সকে আপনি ভিতরে যত কন্টেন্ট দিবেন বক্স অটোমেটিক্যালি ডাউনে চলে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা নিয়ে আবার ইস্যু কিসের? ইস্যুটা হচ্ছে ওই জায়গাতে, খেয়াল করেন। আমরা একটা জিনিস দেখি, একটা মাস্টার ডিপ আমরা সেন্টারে এখন সবাই আনতে পারি এইভাবে, মার্জিন 0 অটো করলে 600 পিক্সেলের একটা ডিপকে আমরা মাঝখানে নিয়ে আসলাম খুব সুন্দর করে। এখন যেহেতু 600 পিক্সেল ওয়াইড বলছে, আমি তো হাইটের কথা বলি নাই, সেক্ষেত্রে আপনি হাইটটাকে ক্লোজ করে রাখতে পারেন, এইভাবে রাখতে পারেন, ধরেন এতটুকু হাইট আর কি। আমরা জাস্ট এতটুকু একটা হাইট ওয়াইড দিয়ে, মানে হাইট তো যেহেতু একটা ডিপের নাই, কিন্তু আমরা বোঝার জন্য এরকম রাখলাম যে এখানে একটা অবস্থান করছে একটা ডিপ, 600 পিক্সেলের একটা ডিপ, মাস্টার ডিপ। এখন আমরা একটা জিনিস জানি, যদি আপনি এই বক্সের মধ্যে, যদি আপনি এই বক্সের মধ্যে কিছু একটা দেন, এই বক্সের মধ্যে কিছু একটা আপনি রেখে দেন, সেক্ষেত্রে কি হবে দেখেন, সেক্ষেত্রে হবে হচ্ছে ঠিক এরকম, আপনি এখানে একটা ভিতরে একটা বক্স বসালেন, কোনো মানে ফ্লট করলেন না, মানে কোনো সাইডে আপনি কমেন্ট করলেন না যে ডানে যাও বা বামে যাও, কিছু বললেন না, একটা ডিপ এসে বসলো, একটা ডিপ বা একটা প্যারাগ্রাফ এসে বসলো, কাউকে আপনি বললেন না যে ডানে যাও বা বামে যাও, তাহলে আগের যে মাস্টার ডিপটা তার হাইটটা এখন এরকম না, তার হাইটটা তো এরকম এখন, রাইট? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? এই জায়গাটা কি মানে আপনারা প্র্যাকটিস করছেন কখনো? একটা ডিপের মধ্যে একটা ডিপ দিয়ে যদি আপনি তার মধ্যে কন্টেন্ট দিতে থাকেন, তাহলে অটোমেটিক্যালি ওটা হাইট বাড়তে থাকে। আমরা এই ডিপটাকে আর বুঝি যে আমরা এই এতটুকু মুছে দিই, আমরা এতটুকু মুছে দিই, ধরেন এতটুকু হাইট, মাস্টার ডিপেরও হাইট বেড়ে গেছে কারণ এর ভিতরে একটা ডিপ আসছে। এবার কথা হচ্ছে আমরা এতটুকু কেটে নিই, কারণ আমরা আরো একটা ডিপ দিব এর মধ্যে,
আমরা এর মধ্যে আরেকটা ডিপ দিলাম, লাল একটা ডিপ, আমরা দিয়ে দিলাম। খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, এটা অবশ্যই খুব সাবধানের সহিত দেখতে হবে। লাল একটা ডিপ এতটুকু ওয়াইড, ওই সবুজের থেকে গ্রিন থেকে রেডটা আরেকটু বড় ওয়াইডের একটা ডিপ দিলাম। তাহলে মাস্টার ডিপটা অটোমেটিক্যালি, কারণ যেহেতু এরা কেউই ফ্লট না, ফ্লট না হলে আপনি যদি ফ্লট না বলেন তাহলে একটা ডিপের উপরেই পড়তে থাকে এইভাবে। তাহলে মাস্টার ডিপটার কালার মানে হাইটটা এখন কত? কারণ মাস্টার ডিপের কোনো হাইট নাই, আমরা মাস্টার ডিপটার কোনো হাইট দেই নাই। তার মানে এটাকে আপনি যত কন্টেন্ট দিবেন ভিতরে মাস্টার ডিপের হাইট ততটা বাড়বে। এতটুকু আমরা ক্লিয়ার না? এতটুকু ক্লিয়ার তো? তাহলে আপনারা সবাই কতটুকু টাইম নেবেন, এতটুকু একটা কোড এখনই করবেন। কতটুকু? এতটুকু একটা কোড করবেন, সেটা হচ্ছে 600 পিক্সেলের একটা ডিপকে মাঝখানে নিয়ে আসবেন, 600 300 এরকম একটা ডিপকে আপনি মাঝখানে নিয়ে আসবেন। এটা হবে 600 300 মাঝখানে নিয়ে আসবেন সেন্টারে। এটার কালার থাকবে এটা ব্ল্যাক। এরপর আমাদের কাজ হবে হলুদ কালারের একটা ডিপকে আপনি লেফটে নিয়ে আসবেন। সে কতটুকু জায়গা নিয়ে থাকবে? যেহেতু এটা টোটালটা 600, আমরা এটাকে 300 দিলাম। আমরা কত দিলাম? 300 দিলাম। এবং হাইটের ক্ষেত্রে আমরা বললাম যে 250, যেন নিচে একটু জায়গা, হাইটটা এর যেমন 300 পিক্সেল হাইট মাস্টার ডিপ, এর 250 হলে অবশ্যই একটু কম পাবে। আমরা যেন নিচে লাল কালো বক্সটা দেখতে পাই, যে বুঝতে পারি হ্যাঁ মাস্টার ডিপটা এই পর্যন্ত আছে 300 পিক্সেল। তাহলে কি হলো, আমরা এটারও কালার করে দিলাম। এরপরে আপনারা এই কাজটা করবেন, এই কালারের একটা ডিপ ডান পাশে রাখবেন। ডান পাশে রেখে আপনারা কি করবেন, এই কালার করে দিবেন। আমি এদেরকে হোয়াইটটা বলে দেই, এটা হবে 300 গুণ হাইট হবে 250, এটা 300 কি হবে না, চার্জ তো আসে, ল্যাপটপের তো অবস্থা খারাপ। মোবাইল তো মানে ডাটা নাই। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? যাক, আমার ইলেকট্রিসিটিটা চলে গেছে এখানে, আমি যদিও ট্রাই করতেছি। আচ্ছা ঠিক আছে, নাম্বার বললেই কাজ হবে না, ঝামেলা হয়েছে একটু। ঠিক আছে, তো আমরা এই কাজটুকু আপনারা দ্রুত একটু করেন। এটা হবে 250। এই ডিপটু করা হয়ে গেলে এই ঠিক এইভাবে সবকট 3টা ডিপ এখানে আছে, একটা মাস্টার ডিপ, 2টা চাইল্ড, একটা প্যারেন্টস ডিপ, 2টা চাইল্ড ডিপ আছে। এই 3টা কাজ 3জনেরই কিন্তু হাইট ফিক্স করা আছে, বুঝতে পারছেন? তো সেইভাবে আপনারা দ্রুত এই কোডটা করে আমাকে একটু নক দেন সবাই। আর যদি মনে করেন যে না আমরা প্রিভিয়াস ক্লাস না পাওয়ার কারণে একটু সমস্যা হয়ে গেছে,
তাহলে তারা একটু বোঝার চেষ্টা করেন, আমরা এখনই করব কাজটা, হতাশার কিছু নাই। কোনো প্রবলেম থাকলে বলবেন কিন্তু। এটা হচ্ছে নাম্বারটা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই, পরে কথা বলতেছি, পরে 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 ক্লাস চলতেছে, আমার নেট হচ্ছে মোবাইলের মাধ্যমে, ঠিক আছে? হুম হুম 34 72 আমার ডাটা আছে কতটুকু? 500 MB হবে না, 30 টাকা আছে। আচ্ছা, আপনাদের এতটুকু হয়েছে? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। অতটুকু কাজ হয়েছে? দ্রুত করেন একটু। স্যার করতেছি। উঠাবো এই নাম্বারে 30 টাকা দিয়ে আসা যাবে? কি পাবো নাকি? বুঝলেন বুঝলেন। Now 751 গৌরব ভাই মাইক্রোফোন অফ করেন। খারাপ আসলে কি করবো? আনফরচুনেটলি এখানে ইলেকট্রিসিটি নাই, আর দিনাজপুর এতদিন আপনারা যে ভোগান্তিটা ভুগছেন আবহাওয়ার দিক থেকে, এখানের অবস্থা ওরকম হয়ে গেছে, কালো হয়ে গেছে মেঘে, মনে হয় বড় সড়ো কিছু হবে। যাই হোক, আমরা করতে পারছি যারা ভালো, আর না করতে পারলেও আমরা এখন দেখবো যে এই কাজটা কিভাবে করা যায়। হ্যাঁ, আমরা এখানে একটা HTML ফাইল নিচ্ছি, আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি।
স্ক্রিন শেয়ারে আছি। আমরা এখানে একটা HTML ফাইল নিলাম, এটার নাম দিচ্ছে হচ্ছে অটো হাইড। .html autohide.html নামে একটা আমরা প্রজেক্ট নিলাম। এই প্রজেক্টটাকে আমরা কি করলাম, এই যে সাবলাইম টেক্সটে আসলে দেখা যাবে এই যে নতুন আমি যে ফাইলটা নিয়েছিলাম সেই ফাইলটা কিন্তু দেখা যাচ্ছে এই যে, ঠিক আছে। এখন আমরা কি করব, এই ফাইলটাকে আমরা কি করব, HTML-টা লেখা শুরু করব। ফরম্যাটটা কপি করেই এখানে দিয়ে দেই। এই ফরম্যাট অনুযায়ী দেখা যাচ্ছে এই লিঙ্কটা হচ্ছে আমাদের এই যে প্রিভিয়াস যে স্টাইল শিট ছিল সেটার মধ্যেই সেভ দিলাম। আমাদের কথা ছিল 3টা ডিবের কাজ করব আমরা। 3টা ডিব আমি লিখে নিচ্ছি, একসাথে লিখে নিচ্ছি। দেখেন একসাথে লিখবো না, তাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে। ডিব ক্লাস মেইন, ডিপ ক্লাস মেইন, তারপর আসতেছে এই ডিপ ক্লাস মেইনটার কথা কি ছিল, আমরা এই ভিডিও এটা যদি দেখি 600 আর 300, ঠিক আছে। তো 600 আর 300 এখানে আমরা এখানে কোডটা লিখে ফেলি, কপি। আমরা যেহেতু আরেকটা পেজের কোড করতেছি, আমরা পেজটার নাম এখানে কমেন্টের মধ্যে লিখে দিই, পেজটার নামটা কমেন্টের মধ্যে লিখে দিই। কমেন্টের মধ্যে লেখা থাকলে হচ্ছে অটো হাইট HTML। অটো হাইট HTML। এখন আমরা এখান থেকে এই পেজটার জন্য, এই অটো হাইট HTML পেজটার জন্য আমরা এখানে কোড করা শুরু করব। তো সেক্ষেত্রে আমরা প্রথম কাজটা হচ্ছে, আমাদের প্রথম ক্লাসটার নাম কি ছিল, এই পাশে নিয়ে আসি, মেইন। আমরা এখানে মেইনকে ডাক দিলাম ডট মেইন, ব্লক তৈরি করলাম, বললাম তোমার হাইট হচ্ছে, ওয়াইড হচ্ছে কত, 600, ওয়াইড ছিল 600 পিক্সেল। আচ্ছা, তোমার হাইট হচ্ছে, একটা বক্স তৈরি করলাম আর কি। আপনারা ভালো মতোই জানেন যে এই বক্স আমরা ইচ্ছা মতো তৈরি করতে পারি একটা ডিবের মাধ্যমে। এরপরে আসতেছে কি বলা যায় এটা, কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার এই প্রপার্টিটা দিয়ে আমরা ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আচ্ছা, ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, আপনি ডিরেক্ট এখানে ব্ল্যাক লিখতে পারেন। এবং আমরা বলছিলাম এই যে বক্সটা তৈরি হলো, এখানে আমরা বক্সটা দেখতে পাচ্ছি, এই যে বক্সটা তৈরি হলো, এই বক্সটাকে আমরা বলেছিলাম সেন্টারে থাকবে। তো যেহেতু নির্দিষ্ট ওয়াইড আছে, তাহলে আমি মার্জিনের মাধ্যমে সেন্টার আনতে পারবো। আমাদের যে শর্তটা ছিল হচ্ছে যে যদি ওয়াইড থাকে তাহলে আপনি মার্জিন ইউজ করে সেন্টার আনতে পারবেন। মার্জিন উপর নিচে আমি 0 দিলাম, ডানে বামে অটো রাখলাম, ডানে বামে অটো রাখলাম, তাহলে এটা কি হলো, অটোমেটিক্যালি সেন্টারে চলে আসলো, অটোমেটিক্যালি সেন্টারে চলে আসলো। যদি আপনাদের এই যে কাজগুলো আমরা এখন করতেছি প্রিভিয়াস ক্লাসের মনে পড়ে যাবে দেখলে, আবার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো এর মধ্যে আপনারা জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে তারপরে হচ্ছে আমরা ভিতরে 2টা চাইল্ড ডিপ নিব, 2টা চাইল্ড ডিপ নিচ্ছি। একটা ডিপের নাম হচ্ছে div
ক্লাস CHI চাইল্ড 1, আরেকটা ডিভের নাম হচ্ছে div ক্লাস CHI 2, child 1 child 2। ওকে, তো আমরা এখানে একটু হিসাব এলোমেলো করব, এলোমেলো না করে এভাবে কাজটা আমরা করতে পারি, সমস্যা নেই। কিভাবে? এই দুইটা ডিপকে আমরা এখন ওয়াইড হাইট দিব। প্রথমে চাইল্ড 1, আরেকটা ব্লক চাইল্ড 2, দুইটা ব্লক তৈরি করে রাখলাম। এখন কি হবে, এই যে চাইল্ড 1 চাইল্ড 2 এদেরও কিন্তু ওয়াইড হাইট ব্লক এগুলো আছে, সেম ওয়াইড আছে 300 পিক্সেল ওয়াইড আছে। আমরা এখানে দেখছি 300 পিক্সেল ওয়াইড চাইল্ড 1 এর 300 পিক্সেল ওয়াইড, হাইট হচ্ছে 250। আমরা হাইট এখানে 250 দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম ইয়েলো, মার্জিন অটো। স্যার আমি একটু মানে কথা বলতাম। হ্যাঁ ভাই বলেন। স্যার আমি কাজটা করলাম, ভালো লাগলো স্যার আপনার ক্লাসে জয়েন করে। জি জি। তো স্যার আমি যদি পরবর্তীতে আসি আপনার ক্লাসে সমস্যা হবে কি স্যার? না না, সমস্যা নাই। আপনাদেরকে তো মনে হয় এই বিষয়ে কি আপনাদের কোনো ডিক্লারেশন আছে যে একজন স্টুডেন্ট আরেক জায়গায় যেতে পারবে না, এরকম কোনো কথা বলে দিছে? না না স্যার, আমি মানে আপনার ইউটিউবে ভিডিও দেখে স্যার অনেক ভালো লাগছে আপনার ক্লাসগুলো। আচ্ছা ভাই, সমস্যা নেই, আপনি আসবেন। আর এই বিষয়ে যদি কোনো আচ্ছা স্যার, আমি অবশ্য আপনি যে কাজটা আপনি অবশ্যই দিয়েছেন এটা আমি করছি, স্ক্রিনশট দিয়েছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, ধন্যবাদ তাহলে স্যার। আমি একটু বের হবো তো স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম স্যার। তো আমরা কি করলাম, এই স্টাইলগুলোকে কপি করে নিয়ে এখানে রেখে দিলাম। এটার হোয়াইট দিলাম আমরা ব্লু, মানে কালার। তো 250 আর 250। আমরা কিন্তু একটা জিনিস জানি, আপনি যদি এই দুইটা ডিপকে পাশাপাশি বসাতে চান, দুইজনকে যদি আপনি না বলে দেন যে তোমরা পাশাপাশি বসো, দুইজনকেই বলে দিতে হবে। আপনি যদি না বলে দেন তাহলে এরা পাশাপাশি বসবে না, এরা উপর নিচে বসবে। এটা হচ্ছে ডিফল্ট সিস্টেম। এই দেখেন, একটা পেলাম, আরেকটা কই? স্যার সি উঠে নাই, চাইল্ড 1 এর সি উঠে নাই। সি ওঠে নাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। এখন কথা হচ্ছে, দেখেন এই দুইটা ডিপ কি হলো, অটোমেটিক্যালি নিচে নেমে আসলো, একজনের নিচে চলে আসলো। বাট যে প্যারেন্টস যে ডিপটা আছে, ওই ডিপটার কিন্তু আপনি হাইট ফিক্স করে দিয়েছেন, ও কিন্তু নামতে পারে নাই। কেমন একটা অবস্থা হয়ে গেল, আমার এরিয়া ভেঙে গেল। তাহলে কি হলো, সমস্যা হয়ে গেল। তো ঠিক আছে, ওইভাবে থাক। আমরা যদি চাই মানে মেইন ডিপটার আমরা এইবার হাইটটা উঠাই দেই, মেইন ডিপটার হাইটটা উঠাই দেই। সেক্ষেত্রে কি প্রবলেম, আমরা যদি ডিলিট করে দিই, এটা না থাকলে চোখে থাকবেই না। সেক্ষেত্রে মনে হবে যে না, কি জানি করেছিলাম। তো আমরা এটা রেখে দিচ্ছি এই জন্য। এবার যেহেতু মাস্টার ডিপটার মেইন ডিপটার কিন্তু এবার কি নাই, হাইট ফিক্স না, অতএব ওর ভেতরে আপনি যত ডিপ দিবেন ও তত নিচে নামবে, ওর ভিতরে যত ডিপ রাখবেন তত নিচে নামবে। তাহলে প্রবলেমটা আমাদের কোথায় হয়? প্রবলেমটা হয় এই জায়গাতে, একটু খেয়াল করেন। আমরা হাইট রেখেই কাজটা করে দেখাচ্ছি, কারণ আমরা সবাই হাইট দিয়েই কাজ করেছি এই পর্যন্ত। আমরা এই দুইজনকে বললাম কি, তোমরা পাশাপাশি বসো। কিভাবে? ওকে বললাম ফ্লট লেফট, একে বললাম ফ্লট লেফট। এই রুমের মধ্যে আগে ঢুকে বাম পাশে একদম ফাঁকা জায়গা পেয়ে ডিবের একদম বাম পাশ থেকে বসলো। এ কি করলো, এও ঠিক ডিবের বাম পাশ থেকে বসলো। সেইভাবে ও ডিবের রুমের মধ্যে যখন ঢুকলো, ঢুকে দেখে হলুদ কালারের একটা বক্স অলরেডি বাম পাশে আছে, তাহলে এই পাশে আরেকটু জায়গা আছে ওর বসার মতো, তখন ও এই জায়গাটাতে বসে পড়বে। এই জন্য এখানে কি বলতেছে, ফ্লট। আমরা একটা কমান্ডেই আনতে পারতাম যে H1 এবং H2 ফ্লট লেফট, কিন্তু আমরা যেহেতু নতুন শিখতেছি, আমরা ওই ধরনের প্যাচের মধ্যে না যাই,
জাস্ট আমরা রুলসটা জানি, আমরা যারা অ্যাডভান্স লেভেল ভাবে মানে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে চাই তারা করবেন, সমস্যা নেই। ফ্লট লেফট, আর এখানে বলে দিলাম ফ্লট লেফট। এবার কথা হচ্ছে এই ফ্লট লেফট বলাতে দেখেন এরা দুইজন পাশাপাশি চলে আসছে। আমরা যে ডিজাইনটা এখানে করেছিলাম, মানে এখানে আমরা একটু ছোট করে ইঙ্গিত দিছি যে 250 যেহেতু আমরা কিছুটা হলেও মাস্টার ডিপটার নিচে দেখতে পাবো, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? এতটুক তো মোটামুটি আইডিয়া সবারই টুকটাক আছে যে আসলে ফিক্সড ভাবে যদি আমরা ডিজাইন করি এইভাবে আমরা করতে পারবো। তো এই বিষয় এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো মানে মেজর প্রশ্ন আছে কিনা? ভাইয়া মাস্টার ডিপের যে আপনি ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিয়েছিলেন ওটা একটু যদি ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ কোড ব্ল্যাক করেছিলাম হ্যাশ কোড দিয়ে। ওটা হচ্ছে 8GB কোড বলে, হেক্সা কোড বলে, এরকম কিছু কোডের সিস্টেম আছে। আমরা যদি ফটোশপে যাই, মনে করেন আমাকে একটা ডিজাইন দিল আমার ক্লায়েন্ট, আমাকে একটা ডিজাইন দিল, এটা ওপেন হচ্ছে, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট রিসেন্টলি যে কাজটা দিছে তার ডিজাইনটা। তো এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনের মধ্যে আপনার দরকার হচ্ছে এই কালারটা, এখন এই বক্সটা ডিজাইন করবেন বা এই কালারটা আপনার দরকার। তো সেই ক্ষেত্রে আপনি কি করলেন, এই যে লেফট সাইডে যে আই ড্রপার যে টুলটা আছে এটা আপনি নিলেন, এখানে সিলেক্ট করলেন কালারটা, দেখেন এখানে কালার একটা মানে বক্স আছে, এই কালার বক্সটা চেঞ্জ হয়ে গেছে, এখানে ক্লিক করলাম। এবার এখানে আপনি ক্লিক করেন, তার কালার বক্স চলে যাবে। ঠিক আছে? এইখান থেকে আপনি যে কোডটা পাচ্ছেন এইটা হচ্ছে সেই কোড যেটা আমি কেবল করলাম। তো আমরা যদি এই কালারটা এখান থেকে এই কালারটা দেই, এখান থেকে কপি করে নিই, দেখেন আগে একটা হ্যাশ লেখা আছে, তার মানে এই কালার কোডটা আপনি ইউজ করতে গেলে আপনাকে হ্যাশ ইউজ করতে হবে আগে। আমরা এখানে কি করলাম যে এখানে হ্যাশ তো অলরেডি আছে, আমরা জাস্ট পেস্ট করে দিলাম এই কালারটা। তো আমরা এইভাবে ডিজাইনের মধ্যে যদি ক্লায়েন্ট কখনো আমাদেরকে কোনো কালার মানে ডিজাইনের মধ্যে হিউজ পরিমাণ কালার দেখবো যে এই বক্সে এই কালার, ওই বক্সে এই কালার, এই ফন্টের এই কালার, আমরা ঠিক এইভাবে কালারটা পেয়ে যাবো। অতএব কালার নিয়ে আসলে প্রেশার নেওয়ার কিছু নাই। ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে। তো এখন বিষয়টা হলো কি যে আমরা এই যে কালারটার ঝামেলা দেখলাম, এখন আমরা যে পজিশনটা করলাম, আমাদের কথা ছিল যে এই বক্সটাকে আমরা ফিক্স করব না, এই বক্সগুলো কোনোটাই ফিক্স হবে না, কারণ আমি এর মধ্যে হিউজ পরিমাণ আর্টিকেল রাখতে পারি, সেক্ষেত্রে এটা অনেক বড় হতে পারে, এখান পর্যন্ত চলে আসতে পারে। সেক্ষেত্রে ফিক্স থাকলে সমস্যা, ফিক্স আমরা করব না। আর ফিক্স না করলে প্রবলেমটা কোথায় আমরা এবার সেটা দেখতে যাচ্ছি। সবাই রেডি? খুব সাবধানে দেখবেন, এটা কিন্তু খুব সাবধানে, প্যাচ লেগে যেতে পারে। হ্যাঁ, যদি আপনারা একটু সাবধান না থাকেন সেক্ষেত্রে প্যাচ লেগে যাবে। আপনারা এই পর্যন্ত তো ক্লিয়ার যে কি ঘটনা ঘটছে? যারা কোড পারেন না তারা আঁকায় তো বুঝছেন যে হ্যাঁ এই বিষয়টা এরকম ছিল, আমরা এবার অন্য কিছু দেখব। কোনো সমস্যা নাই তো? রেডি তো? গুড, জি ভাইয়া। তাহলে আমরা দেখতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে আমরা এখন যদি একটা কাজ করি, দুইটা প্যারাগ্রাফ নিয়ে আসি, খেয়াল করেন। আর ডামি টেক্সটটা কোথায় আছে? এখানে আছে। Good. একটু কম নিয়ে আসি, বেশি আনলে প্রথমে ঝামেলা হয়ে যাবে। একটু কম প্যারাগ্রাফ এখান থেকে নেই, নিয়ে আমরা কি করলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, কই গেল? এই যে চাইল্ড 1 এ দিয়ে দিলাম, পি লিখে পির মধ্যে চাইল্ড 1 দিয়ে দিলাম, আবার এই পিটাকে কপি করে চাইল্ড 2 তো দিয়ে দিলাম। এবার যেহেতু এই যে P1 P2 এদের দুইজনের নির্দিষ্ট দুইটা কন্টেন্ট আছে, রাইট? এই দুইজনের নির্দিষ্ট কন্টেন্ট আছে, আর এর মধ্যে একটু প্যাডিং দিয়ে জায়গাটা একটু সুন্দর করব। ঠিক আছে? এই প্যাডিং দিয়ে জায়গাটা একটু সুন্দর করব। তো সেক্ষেত্রে আমরা বক্স সাইজিং বর্ডার বক্সটা লিখে নেব, কারণ প্যাডিং দিলেই তো 300 দুজন পাশাপাশি বসবে না, ঝগড়াঝাটি শুরু করে দিবে। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই এটা সেটিংস এর মতো করে
লিখে রাখলাম, এটা বক্স সাইজিং বর্ডার বক্স। বক্স সাইজিং বর্ডার বক্সটা কাকে দিব? টোটাল স্টার দিয়ে সব ট্যাগকে দিয়ে দেব। স্টার মানে হচ্ছে সিলেক্ট অল, যত সিলেক্টর আছে সব সিলেক্টরকে আমরা সিলেক্ট করে ফেলছি একসাথে। এবং এখানে লিখলাম বক্স সাইজিং বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স। আচ্ছা, এবার কথা হচ্ছে যেহেতু আমরা বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিয়েছি, অতএব আমরা যদি এইগুলোর ভিতরে প্যাডিং দেই সেক্ষেত্রে কোনো ঝামেলা কোনো জায়গায় হওয়ার কথা না। প্যাডিং 15 পিক্সেল চারিপাশ থেকে, এরও তাই প্যাডিং 15 পিক্সেল চারিপাশ থেকে। সেক্ষেত্রে আমরা ডিজাইনের একটু চেঞ্জ দেখতে পাচ্ছি, দেখেন সুন্দর হয়েছে একটু জায়গাটা, ঠিক না? চারপাশ থেকে একটু জায়গা হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এখন কথা হচ্ছে যেহেতু এই বক্সের মধ্যে আর এই বক্সের মধ্যে দুইটা আর্টিকেল আছে, অতএব আমি যদি এই দুইটা বক্সের হাইট উঠাই দেই, অটো করে দেই, তাহলে কিন্তু এই বক্সের অন্তত এই পর্যন্ত তো আমার হাইট থাকতেই হবে, অটোমেটিক্যালি পেয়ে যাবে, কারণ বক্সের মধ্যে কন্টেন্ট থাকলে বক্স তো হাইট নেবেই। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, এই হাইটটাকে অটো করে দিলাম, অটো হাইট। আর আপনি যদি হাইটে অটো না লিখে পুরোটা ডিলিটও করে দেন তাহলে অটো হাইটই থাকবে, অটো। অটো দিলাম। এবার দেখেন, দেখছেন যে চারিপাশ থেকে 15 পিক্সেলের যে প্যাডিংটা সেটাই আছে, আর ভেতরে যে কন্টেন্টটা আছে সেই জায়গাটুকুর জন্য এই ডিপটা, এই চাইল্ড ডিপটা হাইট নিছে, আর এই প্যারাগ্রাফটার জন্য এই চাইল্ড ডিপটা হাইট নিছে। তাহলে এরা দুইজন যখন হাইট পাইছে তাহলে মাস্টার ডিপের তো এই পর্যন্ত হাইট থাকারই কথা। আমরা কি করলাম, মাস্টার ডিপের হাইটটা অটো করে দিছি, মানে আমরা ডিলিট করে দেই, হাইটটা ডিলিট করে দেই, লাগবে না। এখন আপনাকে একটা ব্যাগ বা রাবারের একটা ব্যাগ দিল, রাবারের, যে আপনি ওর বক্সের মধ্যে যত রাখবেন তত রাবারের ওইটা মানে বলে লম্বা হয়ে জায়গা নেবে। ঠিক এরকম একটা বিষয়, এই যে দুইটা বক্স আপনি দেখতে পাচ্ছেন, এই দুইটা বক্সের কোনো হাইট নাই। এখন যদি আপনি প্যারাগ্রাফগুলো উঠাই দেন দেখবেন এই দুইটা বক্সের কোনো হাইট নাই, একদম ক্লোজ হয়ে গেছে। কিন্তু আপনি প্যারাগ্রাফ রাখছেন, প্যারাগ্রাফের জন্য এই বক্সটা হাইট নিছে, এর নিচে একটা ইমেজ দেন, আবার এই বক্সটা আরো নিচ পর্যন্ত চলে আসবে, কারণ এটার এখন অটো হাইট দুজনের, এই দুজনের এখন অটো হাইট। এবার কথা হচ্ছে অটো হাইট যেহেতু, তাহলে এরা দুইজন যখন প্যারেন্টসের ভিতরে বসে হাইট নিচ্ছে তাহলে অটোমেটিক্যালি প্যারেন্টসের হাইটটাও যদি আমি উঠাই দেই তাহলে প্যারেন্টস তো অন্তত এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত তো আসবে। আমরা দেখি কি হয়েছে, আমরা কি করলাম, প্যারেন্টসের হাইটটাও ডিলিট করে দিলাম। আমি কমেন্ট করে মানে ডিরেক্ট ডিলিট করতেছি না, কমেন্ট করে রাখতেছি, কারণ আপনারা যেন বুঝছেন যে হাইট ছিল এখন হাইটটা নাই, কমেন্ট করে দিছি। এবার দেখেন প্যারেন্টস নাই হয়ে গেছে, প্যারেন্টসটা কই, হাওয়া হয়ে গেছে, নাই। কারণ কি? কারণটা হচ্ছে আপনি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন, এই যে মেইন যে ডিপটা আপনারা দেখতে পাচ্ছেন, জুম করলাম, মেইন যে ডিপটা দেখতে পাচ্ছেন ওই উপরে উঠে বসে আছে, উপরে একটা দাগ দেখছেন, উপরে একটা দাগ হয়ে আছে, মেইন ডিপটা ওইখানে বসে আছে, কারণ হাইট নিতে পারতেছে না। এখন ওরে প্রশ্ন করা হয়েছে, মেইন ডিপ তোমার হাইট কত? মেইন ডিপ বলতেছে আমার কোনো হাইট নাই, আমার ভেতরে যাবতীয় যত ইনস্ট্রুমেন্ট বা যত এলিমেন্ট ট্যাগ আছে তাদের হাইটই আমার হাইট, তাদের হাইটই আমার হাইট। আপনার বাবার নিজস্ব কোনো ক্ষমতা নাই, সে মুরব্বী হয়ে গেছে, কিন্তু সে তো প্যারেন্টস। এখন আপনি বড় হয়েছেন, আপনি বিভিন্ন জায়গায় অনেক জায়গায় পরিচিত হয়েছেন, আপনার ক্ষমতা বেড়েছে, আপনার পরিচিতি বেড়েছে, আপনার পরিচিতি কিন্তু আপনার বাবার একটা অ্যাসেট, রাইট? আপনার পরিচয়ে কিন্তু আপনার বাবা অনেক কাজ করে নিতে পারবে, ঠিক এরকম একটা ব্যাপার। এই প্যারেন্টসকে বলা হচ্ছে যে তোমার হাইট কত? বলতেছে আমার কোনো হাইট নাই। তুমি হাইট কতটুকু নিবা? তখন ও বলতেছে যে আমার ভেতরে যে দুইটা চাইল্ড ডিপ আছে ওদের হাইটই আমার হাইট। তা বলতেছে তাহলে তুমি হাইট নিলা না কেন? আমরা তখন জিজ্ঞেস করলাম তুমি হাইট নিলা না কেন? তখন ও বলতেছে কি, আমার ভেতরে দুইটা ডিপ আছে, গল্পটা শুনতে হবে আগে। আমার ভেতরে দুইটা ডিপ আছে, এই দুইটা ডিপের হাইট হচ্ছে একজনের 250 আর একজনের 250, তাহলে হাইট কত?
টোটাল হাইট কত? টোটাল হাইট হচ্ছে 500 ওর হিসাবে, ওই ডিপটার হিসাবে ওর হাইট হচ্ছে, ওর ভিতরে যে দুইটা ডিপ রয়েছে সেই দুইটা ডিপের হাইট হচ্ছে টোটাল দুইজনের যোগ করলে 500। এখন কথা হচ্ছে এই 500-র এই 250 আর এই 250 পাশাপাশি বসছে, এই 250 পাশাপাশি বসছে, তাহলে এখন এই দুইজনের হাইট মিলে এই জায়গাটার হাইট কতটুকু কে বলতে পারবে? এই জায়গাটার হাইট কতটুকু? এও 250, এও 250, 250 ওভারঅল 250, রাইট? ওভারঅল এই জায়গাটার হাইট এখন 250। এখন চাইল্ড প্যারেন্টস বলতেছে আমার ভেতরে তো দুইটা ডিপ, আমার ভিতরে যেহেতু দুইটা ডিপ তাহলে আমার হাইট 500, আমার হাইট 250 মোটেই না 500। তখন ও কি করছে, ওইখান থেকে নাইমে ধরেন এই পর্যন্ত আইসে দেখতেছে কিছুই খুঁজে পাচ্ছে না, 500 পর্যন্ত আইসে দেখতেছে কিছুই খুঁজে পাচ্ছে না, ও কনফিউজ হয়ে গেছে। তখন ও কি করছে, ক্লোজ করে একদম উপরে উঠে বসে আছে। একটা ভুল বোঝাবুঝি তার কন্টেন্টের সাথে। কারণ কি? কারণটা হচ্ছে আপনারা খুব ভালো মতো জানেন যে যখনই আপনি ফ্লট ইউজ করেছেন আপনার এলিমেন্টে কোনো ডিবের মধ্যে, তখন সে আর আগের মতো নর্মাল স্তরে নাই। যেমন ধরেন আপনি মাটিতে দাঁড়ায় আছেন, আপনি এখন মাটিতেই দাঁড়ায় আছেন, মাটির যে জায়গাটায় দাঁড়ায় আছেন ওই জায়গাটা আপনি দখল করে আছেন। কিন্তু আপনাকে যখনই বলছি ফ্লট লেফট, আপনি ফ্লট লেফটে চলে যান, তখন আপনি মাটি থেকে এক স্তর একটু উপরে উঠে আপনি বামে যেয়ে বসছেন। কথা বুঝছেন? আর যখনই আপনি বামে যেয়ে বসছেন তখনই মাস্টার ডিপ আপনাকে আর খুঁজে পাচ্ছে না, কারণ আপনি তো মাটি থেকে উঠে গেছেন। যখনই আপনি মাস্টার ডিপের থেকে এক স্তর উপরে ভেসে উঠছেন তখন ও আপনার অবস্থানটা বুঝে উঠতে পারতেছে না, ও কনফিউজ হয়ে গেছে যে আসলে কতটুকু জায়গা নিয়ে আপনি আছেন। কথাটা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলেই পরেরটুকু ক্লিয়ার হয়ে যাবে। এতটুকু কি ক্লিয়ার? হ্যালো ভাইয়া ওই যে বক্সটা আরেকবার দেখান, হ্যাঁ, বক্সটা স্টার দিয়ে যে সম্পূর্ণ কমেন্টটা দিলেন। হ্যাঁ, বক্সটা আরেকবার দেখাচ্ছি। আমি একটু ডাটা ব্যাকআপ নিয়ে নেই। রাইট, 3 জিবি নিলাম, দেখা যাক। 3 জিবি নিলাম। আজকে ভালো মতো আপনাদের সাথে থাকতে পারবো। আমার এখানে ইলেকট্রিসিটির প্রবলেমটা কি হলো বুঝলাম না। আশপাশে বাড়িতে আছে, আমার বাড়িতে নাই আপাতত। আপনার মনে হয় ফেস কেটে গেছে বা এরকম কিছু একটা হবে। যাই হোক, আমরা এই প্রশ্নটা কোথায় ছিল ভাই, এই বক্সের ব্যাপারে? স্টার দিয়ে যে বক্সের যে কমেন্টটা দিলেন সিএসএস ওইটা। এই যে এই বিষয়টা হচ্ছে আমরা এখন প্রুফ করতে চাচ্ছি যে হাইট ছাড়া একটা বক্সকে আপনি কি করে কাজে লাগাবেন। এই জন্য আমরা এই যে দুইটা বক্স, এই দুইটা বক্সের হাইট দরকার নাই, কারণ এর ভিতরে একটা প্যারাগ্রাফ আছে, এর ভিতরে একটা প্যারাগ্রাফ আছে। আর এরা দুইজন যেহেতু এর বাচ্চা বা কি বলা যায় চাইল্ড, তো এরা দুইজন যদি বড় হয় ভেতরে, তাহলে এই এই মেইনও তো বড় হবে, মানে হাইটের দিক থেকে বড় হবে। সেক্ষেত্রে আমরা হাইটটা উঠাই দিছি, কারণ আমরা দেখছি যে হাইট যদি দেয়া থাকে সেক্ষেত্রে ওই ভেতরের চাইল্ড যদি মানে লং হয়ে যায়, সেক্ষেত্রে এটা ফিক্স করা থাকে যদি মেইন কিন্তু আর বাড়ে না, মেইন কিন্তু জায়গায় থেকে যায়। তো আমাদের কাজ করতে হবে সবাই হাইট অটো রেখে দিতে, সবাইকে আমরা হাইট অটো করে রাখতেছি। তো সবাই হাইট অটো করে রাখলে যখনই ফ্লট হয়েছে দুইজন, যখন এও ফ্লট হয়েছে এও ফ্লট হয়েছে, এ তার হাইট খুঁজে পাচ্ছে না যে আমি হাইট অটো, আমার ভেতরে তো দুইজন ছিল তাদের তো আমি খুঁজে পাচ্ছি না। কারণ ফ্লট করলে আপনি জানেন, আপনাদের আগেই বলেছি, একদিন আমরা এক্সাম্পলও দেখেছি, ফ্লট করার সাথে সাথে যে কোনো এলিমেন্ট নিচের স্তর যেখানে ট্যাগের মধ্যে ছিল, যে ট্যাগের যে ভূমিটা ছিল সেখান থেকে এক স্তর উপরে উঠে ভেসে ওঠে। ভেসে উঠছে বিধায় এই মেইন ডিপ তার চাইল্ডকে খুঁজে পাচ্ছে না, কারণ তার অবস্থানটা বুঝতে পারতেছে না যে কতটুকু জায়গা নিয়ে ছিল বা আছে। তখন যেহেতু এই চাইল্ডের সাথে তার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এখন আমরা তারে বলতে পারি যে তুমি যেহেতু প্যারেন্টস, তোমার অত হিসাব করে দরকার নাই, তুমি ওই চাইল্ডের সাথে একটা বোঝাপড়া করে একটা অ্যাডজাস্টমেন্ট করে নাও। আমরা সালিশ বিচার করে দিলাম বিষয়টাকে। কি বললাম যে তোমার অত হিসাব করে দরকার নাই, যেহেতু তুমি বলতেছো 500, ওরা বলতেছে 250, দুজন মিলে, তাহলে এত ঝামেলা করার দরকার নাই, যেহেতু তুমি প্যারেন্টস, তুমি ঝামেলাটা মিটায় নাও। তখন যেহেতু এই যে জায়গাটায় আমরা এখানে একটু দেখি, প্যারেন্টস যেহেতু এখানে উঠে বসে আছে এই জায়গাতে, বোঝা গেছে? ওই মাথায় উঠে বসে আছে। আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন, হ্যাঁ বলেন।
ভাই আমরা যখন এই মেইন ডিপের মধ্যে এই যে দুটো ডিপ নিলাম, এখন তো মেইন ডিপের কোনো উইড নাই, মানে মেইন ডিপের তো উইড আছে কিন্তু কোনো হাইট নাই। তো নেওয়ার পরে আর এখন তো তাইলে আর যেহেতু ফ্লোট করার পর ওর তো ন্যাচারালি হইব, আর কোনো হাইট থাকবার কথা না, ঠিক না? ন্যাচারালি হাইট থাকার কথা, কিন্তু ওই যে কথাটা যে আপনারা বোঝানোর চেষ্টা করছে সেইটাই, যে আপনার কাছে আপনার জমিতে পরাপর 5 জন লোক দাঁড়াইছে, তাহলে আপনি বুঝতেছেন আপনার জমির কতটুকু জায়গা কভার হয়েছে, রাইট? এবং আপনাকে বলা হচ্ছে আপনি মার্ক করে ফেলেন যতটুকু জায়গা দাঁড়াইছে। তো ওই ডিপটা কি করছে, প্রথমবার যখন দুজনেরই হাইট ছিল পাশাপাশি দাঁড়াইছে, ও বুঝে ফেলছে যে এত দূর পর্যন্ত আমার জায়গা ব্লক হয়েছে, আর দুইটা ডিপ দিয়ে ও ততটুকু জায়গা নিয়ে নিছিল। এখন যখনই ফ্লট করে দুজনকে পাশাপাশি বসানো হয়েছে, তখন ওরা তো আর মাটিতে দাঁড়ানো নাই, ওরা মাটি থেকে এক স্তর উপরে উঠে দাঁড়াইছে। এবার ওই জমিকে আবার বলা হচ্ছে তুমি মার্ক করো যে কতটুক জায়গা নিয়ে ওরা দাঁড়ায় আছে। এখন যেহেতু ওরা জমিনে মাটিতে দাঁড়ানো নাই, সেহেতু এই জমি খুঁজে পাচ্ছে না যে আসলে কতটুক জায়গা নিয়ে এরা দাঁড়ায় আছে, তাহলে হাইটটা কতটুক হবে। মাস্টার ডিপ এই জায়গায় কনফিউজ হয়ে গেছে। বুঝাতে পারছি কথাটা? এই জন্যই আর কি হাইটটাও ই করে দিছে, হ্যাঁ, ভ্যানিশ করে এই দিছে, জন্য হাইট ভ্যানিশ না, ও আছে উপরে উঠে বসে আছে, যেখানে শুরু ছিল ও সেখানে উপরে উঠে বসে। হ্যাঁ, আমি ঠিক এই সেটাই জায়গায় আছে, বলতেছি। ও সেই এই জায়গায় আছে, বসে আছে চুপচাপ। এখন এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং ওর চাইল্ডের সাথে ওর, আমরা এখানে একটা সালিশ বিচার করে দিব। সালিশ বিচারটা এরকম যে তুমি কি করো, যে তুমি যেহেতু প্যারেন্টস, ওরা তো চাইল্ড, ওরা বাচ্চা, ওদের সাথে অত কথা বলার দরকার নাই। তুমি যেহেতু প্যারেন্টস, তাহলে তুমি ওদের সাথে একটা হিসাব নিকাশ করে নিজের মতো করে ওদের হাইটটাই, মানে ওরা যে হাইটটা নিয়ে আসে ঠিক ওই পর্যন্ত তুমি একা একাই অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নাও। তখন আমরা কি বললাম, ও বলতেছে তাহলে আমার একটা কাজ করেন, আমার পাদ ধারে মানে নিচের সাইডে একটা কিছু ঝুলিয়ে দেন, যেটা ঠিক অটোমেটিক্যালি এই পর্যন্ত এসে ঝুলতে থাকবে, মানে আমাকে টেনে ধরে রাখবে নিচে। আমার অবজেক্ট যারা আছে ভিতরে তাদের শেষ অবস্থান পর্যন্ত আমাকে টেন ধরে রাখবে। মেইন ডিপটা তাই বলতেছে। তাহলে আমরা কি করলাম, একটা মানে কিছু একটা ইট হতে পারে বা কিছু একটা মেইন ডিপের ঠিক পাদ ধারে ঝুলাই দিলাম, যেন মেইন ডিপটাকে টেনে নামাই নিয়ে চলে আসে। চলেন আমরা এটা দেখি। আমরা একটা কাজ করি, মেইন ডিপের যে নিচের সাইড থেকে মেইন ডিপের যে নিচের সাইডের প্যাডিং, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এরকম একটা জায়গা যদি আমরা প্যাডিং দিয়ে ব্লক করে দিই, তাহলে এই ডিপগুলো অবশ্যই এর বাইরে থাকবে, মানে এর বাইরে থাকবে এই ডিপগুলো, রাইট? আমরা তো জানি যে প্যাডিং এর জায়গাটা ভিতরের কোনো কন্টেন্ট ইউজ করতে পারে না। মেইন ডিপের বটমে যদি একটা প্যাডিং থাকে, তাহলে এই বক্সগুলো তো এই জায়গাটা ইউজ করতে পারবে না, তাহলে এই জায়গার কালারটা আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা একটু বোঝাপড়ার জন্য আগের থেকে তো নিচে যাচ্ছে কিনা, ও নিচে যাচ্ছে কিনা আগে থেকে, হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে আপনি যে সিএসএস টা দিলেন বক্স সাইজিং বর্ডার বক্স, ওই কোডটা একটু দেখেন তো। এই যে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তো এখন আমরা কি করলাম, যে একে একটা প্যাডিং দিলাম, প্যাডিং বটম, আমরা বললাম 30 পিক্সেল, মানে তুমি তোমার নিচের থেকে 30 পিক্সেল জায়গা আটকায় নাও, ওই জায়গাটা তুমি কাউকে ইউজ করতে দিবা না। আর তুমি কি করবা, এদেরকে কভার করবা, এদের দুইজনকে কভার করবা হাইটের দিক থেকে। আচ্ছা, এবার ও যখন বললো যে ঠিক আছে 30 পিক্সেল তো আমি এক্সট্রা নিয়েই নেব, এখন আমার কথা হচ্ছে আমার নিচে যে আপনি ইটটা বেঁধে দিবেন সেটা আসলে কি। তখন দেখেন আমরা কি করতেছি, এই যে মেইন ডিপটা, এই মেইন ডিপটার ক্লোজিং হচ্ছে এটা হচ্ছে মেইন ডিপের ক্লোজিং। এই যে ঠিক এর আগে, মানে ওর বাইরে 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 বেঁধে দিলে হবে না, কিন্তু ওর ভেতর সাইড থেকে ঝুলাই দিতে হবে এই ওয়েটটা। এটা ওয়েটের মতোই আপনি ধরে নেন বিষয়টা। এখানে আমরা একটা ডিপ এক্সট্রা দিলাম, একটা এক্সট্রা ডিপ, ক্লাস নেম দিলাম ইচ্ছা মতো, আপনারা যা ইচ্ছা তাই দিতে পারেন। আমি CLR সংক্ষেপে একটা নোট রাখলাম, কারণ এটা যেখানে যে ডিপটাই অটো হাইট নিবে না, ঠিক সেই ডিপটার ক্লোজিং এর আগে আমরা এইটা বা এই এলিমেন্টটা এখানে বসাই দিব। তো এই যে হচ্ছে মেইন ডিপ হাইট নিচ্ছে না মেইন ডিপ, সেক্ষেত্রে আমরা কি করলাম, এখানে একটা ক্লাস নিয়ে রেখে দিলাম একটা মানে এলিমেন্ট। এখন এর স্টাইলটা কি হবে, এই যে ডিপটা আপনি এই ধরনের কাজ করবেন, সেই ডিপে শুধু এরকম একটা ক্লাস নেম থাকবে, এখানে কোনো কন্টেন্ট ইউজ করা যাবে না। এই ডিপটার মধ্যে আপনি কিছু ইউজ করবেন না, এটা জাস্ট অটো হাইট করার জন্য। যে ডিপটা অটো হাইট নিবে না সেই ডিপটার জন্য আপনি এরকম একটাই করবেন।
এখানে আপনি যা ইচ্ছা তাই নাম দিতে পারেন। সেই নামটাকে আপনি কল করে ডেকে নেন, সেই নামটাকে আপনি কল করে ডেকে নেন, এখানে যে কোনো এক জায়গায় রাখেন, সমস্যা নাই, এই নামে। এখন বলা হচ্ছে যে দুই পক্ষের মধ্যে যে ঝামেলা আছে সেটা অ্যাডজাস্ট করেন। নাম কি? ক্লিয়ার। ক্লিয়ার করে দেন ঝামেলাটা। এই প্রপার্টিটার নাম কি? ক্লিয়ার। আর ভ্যালুটা হচ্ছে বোথ। ক্লিয়ার বোথ। বলা হচ্ছে দুই পক্ষের মধ্যে ঝামেলাটা ক্লিয়ার করে দেন। বোথ সাইড মানে কি? বোথ মানে দুই পাশেই। এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি, দেখা যাবে মাস্টার ডিপটা অটোমেটিক্যালি এই পর্যন্ত চলে আসছিল, এবং মাস্টার ডিপকে বলা হয়েছিল তুমি নিচের থেকে 30 পিক্সেল জায়গা ব্লক করে রাখো, এই জায়গাটা আবার তুমি অন্য কাউকে ইউজ করতে দিবা না। তখন আরো 30 পিক্সেল জায়গা নিয়ে নিচে পর্যন্ত চলে আসছে। এইটা হচ্ছে মূল বিষয়। আমরা কি করলাম সবার খেয়াল রাখতে হবে, আমরা একটা নতুন একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করলাম, সেটা হচ্ছে ক্লিয়ার বোথের একটা স্টাইল। এই ক্লিয়ার বোথ যে ডিপটার মধ্যে থাকবে সেই ডিপটা আমরা অন্য কোনো কাজে ইউজ করব না। আচ্ছা, সেটা হচ্ছে একটা জাস্ট ইনস্ট্রুমেন্ট আমাদেরকে অটো হাইটটাকে টেনে নামানোর জন্য। আমরা এই ডিপটা আসলে কাকে দেব? যে অটো হাইট নিচ্ছে না তাকে দেব। এই ডিপটা নিচ্ছে না, হচ্ছে এই ডিপটা হচ্ছে অটো হাইট নিচ্ছে না, এই ডিপটার ক্লোজিং, এর মেইন ডিপটা কোথায়? দেখেন এই সফটওয়্যারটা সুবিধা কি, আপনি যখন এই টিপটা ক্লিক করলেন দেখেন নিচে একটা দাগ হয়ে গেছে, নিচে একটা দাগ আন্ডারলাইনের মতো হয়ে গেছে। উপরে যান, এটা শুরু, এই দেখেন অটোমেটিক্যালি একটা আন্ডারলাইন দিয়ে মার্ক করে দিছে যে এই ডিপটা আপনার প্রবলেম, মানে এই ডিপটা আপনি কাজ করতেছেন। তো মেইন ডিপটা যেহেতু অটো হাইট নিচ্ছে না, আপনি ওই মেইন ডিপটা ঠিক ক্লোজের আগে এই ইনস্ট্রুমেন্টটা সেট করে দিবেন, তাহলে অটোমেটিক্যালি অটো হাইট নিয়ে নিবে। তার মানে এখন থেকে আমরা যদি এই প্যারাগ্রাফটাকে বারবারও বসাই, অনেক বড় আর্টিকেলও করে ফেলি এই প্যারাগ্রাফটা দিয়ে, তাহলে এখন আর কারো কোনো প্রবলেম হবে না। এই দেখেন প্যারাগ্রাফ বেড়ে গেছে, কোনো ডিবি কিন্তু কোনো ঝামেলা করে নাই। বুঝাতে পারছি কিনা? আমরা এতটুকু তো ক্লিয়ার বুঝতে পারছি, ক্লিয়ার বুঝতে পারছি এইটা যে ক্লিয়ার বুঝতে পারছি এইটা যে নর্মালি একটা ডিপের মধ্যে আপনি যদি কোনো এলিমেন্ট দেন, সেই ডিপটার হাইট না দিলেও সেই ডিপটা হাইট পায়। নর্মালি একটা ডিপের মধ্যে যদি আপনি কোনো এলিমেন্ট দেন, আমরা এখানে একটা দুইটা প্যারাগ্রাফ দিছি দুইটা ডিপের, ওই দুইটা ডিপের তো হাইট অটোমেটিক পেয়ে গেছে। এবার কথা হচ্ছে কোনো চাইল্ড মানে কোনো প্যারেন্টস ডিপ, কথাটা একটু মনে রাখেন, চোখ বন্ধ করে চিন্তা করেন। কোনো প্যারেন্টস ডিপের মধ্যে কোনো ট্যাগ হতে পারে ডিপ, হতে পারে পি ট্যাগ, হতে পারে ইমেজ, যে কোনো কিছু। আপনি একটা বক্স মেইন ডিপ মানে প্যারেন্টস ডিপের মধ্যে আপনি একটা কিছু রাখবেন, এটাই তার চাইল্ড। প্যারেন্টস ডিপের মধ্যে আপনি কিছু রাখবেন, এটাই হচ্ছে প্যারেন্টস ডিপের চাইল্ড। সেটা ডিপ হতে পারে, অন্য কন্টেন্ট হতে পারে। তো কথাটা হচ্ছে এই, খাতায় রুলসটা লিখে নেন তাহলে খুব ভালো হবে। ইরোরটা হচ্ছে এই জায়গাতে, কোনো প্যারেন্টস ডিপের ভেতরে কোনো এইচটিএমএল এলিমেন্ট যদি ফ্লট ইউজ করে, কোনো প্যারেন্টস ডিপের ভেতরে যদি কোনো এইচটিএমএল এলিমেন্ট ফ্লট ইউজ করে, সেক্ষেত্রে দেখা যাবে যে মাস্টার ডিপ অটো হাইট মিস করতেছে। সেক্ষেত্রে দেখা যাবে মাস্টার ডিপ বা প্যারেন্টস ডিপ অটো হাইট মিস করতেছে। সলিউশনটা হচ্ছে এরকম কোনো প্রবলেম যদি কোনো ডিপ অটো হাইট মিস করে, সেই ডিপের মানে যে ডিপটা মিস করতেছে সেই ডিপের ক্লোজ যে মানে এটা আছে, ক্লোজ ট্যাগটা আছে, সেই ডিপের ক্লোজ যে ট্যাগটা আছে সেই ট্যাগের আগে চাইল্ড হিসেবে ক্লিয়ার বোথ ডিপটা দিতে হবে।
সেই প্যারেন্টস ডিবের ক্লোজ ট্যাগের আগে সলিউশন হিসেবে ক্লিয়ার বোথ ডিপটা বসাতে হবে, এটা হচ্ছে সলিউশন। কারো কোনো কনফিউশন আছে কিনা এবার? তাহলে আমরা কোডটা দেখি। এই যে দুইটা ডিপ বাড়তেই আছে, এই চাইল্ড 1 চাইল্ড 2 এই দুজন বাড়তেই আছে লম্বা হয়ে, এবং আমাদের অটো হাইট নিচ্ছিল না প্যারেন্টস। শর্ত অনুযায়ী প্যারেন্টস ডিপটার ক্লোজ ডিপের আগে, ক্লোজ ট্যাগের আগে আমরা ভেতরে কি করছি, ক্লিয়ার বোথের একটা ডিপ দিয়ে দিছি। আমরা এখানে ক্লিয়ার লিখে দিই, তাহলে ভালো হবে। ক্লিয়ার এই নামে ডাকলাম যেন আমাদের রিলেশনটা মনে থাকে যে আসলে কিসের জন্য এই ডিপটা। প্রপার্টিটা হচ্ছে কি ক্লিয়ার, আর ভ্যালুটা হচ্ছে কি বোথ। হ্যাঁ ভাই একটা প্রবলেম হ্যাঁ ছিল ভাই বলেন। আমাকে চাইল্ড ডিপ 1 আর চাইল্ড ডিপ 2 মানে পাশাপাশি না বসে উপরে নিচে বসতেছে। আবার বলেন কথাটা। আমার চাইল্ড ডিপ 1 আর চাইল্ড ডিপ 2 পাশাপাশি না বসে উপরে নিচে আপনি বসতেছে। কি একটা উপরে একটা আপনি কি নিচে। দুইজনকেই ফ্লট লেফট বলেছেন? জি ফ্লট লেফট তো স্পেলিং বলেছি। এ ভুল আছে কিনা একটু দেখেন তো। FLOAT ফ্লট লেফট, ফ্লট লেফট। দুইজনের ওয়াইড কত করে? স্পেস লেফট দুজনের ওয়াইড 300 পিক্সেল করে 300 পিক্সেল। মাস্টার ডিবের ওয়াইড কত আছে? 600 পিক্সেল। 600 পিক্সেল। দুইজনের মধ্যে কি, এই দুইজনের মধ্যে কি আপনি কোনো প্যাডিং ইউজ করেছেন? জি ভাই প্যাডিং তো 20 পিক্সেল তাহলে আপনি করে। কি বক্স সাইজিং বর্ডার বক্স এই কমান্ডটা কি টোটাল এলিমেন্টের জন্য সেট করেছেন? ওই যে উপরে আমরা স্টার্ট দিয়ে বক্স সাইজিং বর্ডার বক্স, বক্সের যে এটা করা হয়নি। ওইটা না করলে আপনার ওই 300 পিক্সেলের সাথে প্যাডিং যোগ হয়ে এক একটা ডিপ 300রও বেশি হয়ে গেছে। এই জন্য পাশাপাশি 600-এর মধ্যে আর বসতে পারতেছে না। ওটা যদি তুমি আরেকটু দেখাই দিতে না। এই যে আপনি এটা এখানে নিয়ে যান, একদম উপরে চলে যান, এই স্টাইলটা লেখেন, এই স্টাইলটুকু লেখেন। জি ভাই এটা মিস হয়ে গেছে। হ্যাঁ এটা লেখেন, দেখবেন সলিউশন হয়ে গেছে। এটা লেখা হয়ে চেক হলে আমাকে একটু বলেন যে ঠিক আছে। ফোন দিয়ে দেখো তো বরাপুর বাসায় লাইন আছে কিনা। তাহলে বরাপুর বাসায় চলে যেতে হবে আমার। ভাই দেখতে পাচ্ছি না। বক্স সাইজিং বর্ডার বক্স। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যালো উত্তম ভাই বলেন। উত্তম ভাই ওকে। রিয়াদ ভাই ঠিক আছে। জি ভাইয়া হয়ে গেছে। এই ইস্যুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লেআউট। কারণ এখন থেকে আমরা যে লেআউটগুলো আপনাদেরকে দিব, আপনারা সেই লেআউট অনুযায়ী অটো হাইট দিয়ে কাজ করবেন। ঠিক আছে, অটো হাইট দিয়ে কাজ করবেন এখন থেকে। এইটুকু আপনারা একটু প্র্যাকটিস করেন। আমার এখানে কোড আছে, আমার ফোল্ডারে যে আমার যে কোডটা আছে, এই কোডটা দেখে আপনারা একটু প্র্যাকটিস করেন, নাহলে মনে থাকবে না। কিন্তু বুঝে বুঝে করার চেষ্টা করেন। কাজ করার সময় ভুলে গেলেই প্রশ্ন করেন যে এটা জানি কি ছিল। ঠিক আছে।
সবাই কাজ করতেছেন তো? একটু রেসপন্স করেন যে আপনারা কাজ করতেছেন। কোড দেখতে হবে? দেখতেছি, দেখি কারেন্ট তো। এটা কি হয়েছে মূলত? আশপাশে সবার আছে ফেস ফেসের প্রবলেম। আচ্ছা, আজকে সন্ধ্যায় আপনাদেরকে একটা লেআউট এঁকে আপনাদেরকে অটো হাইডের সিস্টেম করে একটা লেআউট এঁকে আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা বাসায় প্র্যাকটিস করে কালকে, মানে যারা প্রিভিয়াস এই লেআউট সিস্টেমটা দেখছেন অলরেডি পারেন, তারা এটা আমাকে কালকে ক্লাসে দেখাবেন। আর যারা পারেন নাই তারা ক্লাস 8 এবং আপনার এই আজকের ভিডিও দেখে টোটাল লেআউটটা, আমার দরকার হচ্ছে লেআউট প্যাটার্নটা সব থেকে ভালো করে বোঝা। এবং আমরা যদি এতটুকু করতে পারি আমাদের জন্য বুটস্ট্র্যাপ, আমরা খুব কাছাকাছি বুটস্ট্র্যাপের, ঠিক আছে? যেখানে আমাদের হিউজ পরিমাণ কোনো কোড নিজেদের লিখতে হবে না, অটোমেটিক্যালি আসে। আপনি জাস্ট বক্সগুলো ধরে ধরে সেট করবেন, পাজেল যেভাবে গেম, মানে পাজেলের যেরকম গেম আছে না, যে একটার পর একটা সেট করে দেওয়া, আপনার কত সিএসএস লিখতে হবে না, আপনি ডিরেক্ট এটা করতে পারবেন, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আমার ইসে যান, ড্রপ বক্সে চলে যান। ড্রপ বক্সে গেলে আপনাদের ফোল্ডারের মধ্যে ঢুকে ডে 9-এ ঢুকলে আমার নামে ফোল্ডার পাবেন। সেই ফোল্ডারটার মধ্যে আপনারা ঢুকলেই আজকের সব কোড দেখতে পাবেন। অতএব এতটুকু একবার অন্তত আপনারা কোড করে প্র্যাকটিস করে ফেলেন দ্রুত। কিছু কিছু বিষয় আছে যে বিষয়টাকে সেই বিষয়ের সাথে অনেক কিছু জড়ানো যাবে না। এই জিনিসটা খুব সেনসিটিভ, অতএব এই জিনিসটা আপনারা একটু ভালো মতো দেখে নেন। দশ মিনিট টাইম দিলাম, এর মধ্যে আপনারা এই প্র্যাকটিসটা একটু করেন। আমার ফোল্ডার থেকে আপনারা নিয়ে নেন। 10 মিনিটের জন্য আপনারা এই প্র্যাকটিসটা একবার করে হাতে, নিজে হাতে আমার সামনে একটু বসে কাজটা করে ফেলেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন। আর আমার ফোল্ডারে গেলে আপনারা ওই সবগুলো পেয়ে যাবেন।